এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ভক্ত বাঞ্ছা সহিতে আমার শ্রী গৌরাঙ্গ জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লব্ধ হয়। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তুতে। নিগম কল্পতরু গলিতং ফলং সুখমুখাদমৃতদব সংযুক্তং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা। শ্রোতাং শ্রোতাং নিত্যং জ্ঞাতাং জ্ঞাতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমস্তুতে। সবশ্রোতা ভক্তবৃন্দেরে করি নমস্কার, সবে কৃপা করে চরণ ধুলি ছুঁয়ে দাও আমার। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষুরন্তং মনশ্চক্রী যোগমায়ামুপাশ্রিত। পরম করুণ পরম কৃপালী লিপির নাম বলে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বাড়িয়ে দেবো তাহলে। লিপিটা যেমন আগে ছিল ভালো ছিল। ওই কাব্যে কিন্তু হ্যাঁ গলা কাব্যে পড়ে। হ্যালো হ্যালো হ্যালো, পরম কৃপালু পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণ মুকুটমণি পরম করুণ শ্রী শুকদেব গোস্বামী পাদ হস্তিনাপুরীর গঙ্গা তীরে হয়েছেন বক্তা। ব্রহ্ম সভাভিষ্ট মহারাজ পরীক্ষিত অর্জুনের নাতি, অভিমন্যুর পুত্র জনমেজয়ের পিতা মহারাজ পরীক্ষিত হয়েছেন শ্রোতা। এদিকে নৈমিষারণ্যে 60,000 সৌনকাদি ঋষিগণ হয়েছেন শ্রোতা। লোমহর্ষণ নন্দন সুত গোস্বামী হয়েছেন বক্তা। অগণিত ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি সেই সুত সভায় উপস্থিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পরম মধুর লীলা কথা রস আস্বাদন করছেন। দেখুন ভগবান শব্দটা শুনে আমাদের মনে হয় কে ভগবান? কারণ এই যে জায়গাটা এসছেন আপনারা দেখুন, আজকের যে এই প্রতি বছরের মতো রাসযাত্রা তিথি হয়, সেই রাসযাত্রা তিথিকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠান প্রতি বছর হয়। পাশাপাশি এই রাসযাত্রার উৎসবকে অনেকের কাছেই জানা নেই, যেহেতু লাইভ চলছে বা অনেকে জানতে চান রাস কি। রাস হচ্ছে রসের সমাহার। রাস শব্দটা আসছে রস শাস্ত্রে সমস্ত রসের সমাহার। সেই রসগুলোকে কি? শান্ত, দাস্য, সক্ষম, মধুর, বাৎসল্য মধুর। লাস্টে বললেন মধুরেণ সমাপয়েৎ, মধু দিয়ে সমাপন করতে হবে। মধুটা কি? ঋগ্বেদে একটি মন্ত্র আছে, মধুপ্রাতারিতয়তে মধুস্করন্তি মার্ধিন সন্তোষী। ঋষিকণ্ঠে উচ্চারিত কথা। মধুটা কি? মধু, মধুরেণ সমাপয়েৎ কথাটা আসলো কেন? ব্রজের সমস্ত কিছু মধুময়। ঋগ্বেদের মন্ত্রকে উচ্চারিত করে যদি বলি, সেখানকার বনলতা, পশু পাখি, বৃক্ষ, রজ, বৃন্দাবনে যে রজ, আকাশ বাতাস,
বৃক্ষ, পুষ্প, কোকিলের কুহু কুহ, ময়ূরের কেকা, সবকিছু মধুময়। সেই বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে ভগবান রাস করছেন। স্বভাবতই রাস শব্দটার মানেটা আমাদের বুঝতে হবে, রস। সমস্ত জগতের রস যেখানে শেষ, সেখানে রাসের সূচনা। নিখিল শাস্ত্রের শিরোমণি ভগবান তিনি একজনই, যিনি একটা বংশী বাজিয়ে সমস্ত জগতের সকলকে আকর্ষণ করতে পারেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কোন ভগবৎ সত্তার মধ্যে নেই। সেই বংশী বাদন করতে করতে তিনি সকলের মনকে চঞ্চল করে তার কাছে আকর্ষণ করতে পারেন। তাই বলছেন ভগবান পিতা রাত্রি, সেই রাত্রিটা একটা বিশেষণ যুক্ত রাত্রি। শারদ উৎফুল্ল মল্লিকা, শারদের সেই রজনী, মল্লিকা, জুতিকা, ইন্দিবর সমস্ত পুষ্পে সমাহিত সেই বৃন্দাবন। সেখানে ভগবান রন্তং, রন্তক রম ধাতু থেকে এসেছে, যা সে বিশেষণ। এটি প্রত্যয় যোগে রমণ করেন। রমণ শব্দের অর্থ খেলা। বলরাম, বলপূর্বক যিনি রমণ করান তার নাম বলরাম। আমরা যখন বলরাম বলি কৃষ্ণের ভাই, বৃন্দাবনে বলরাম মানে আমার এই লীলা নিত্যানন্দ তত্ত্ব। ওমা কথা বললে হয়, পাঠ চলছে। বলপূর্বক যিনি রমণ করান, কার সাথে রমণ করান? ভগবান কৃষ্ণের সঙ্গে খেলা করান, তিনি বলরাম। রন্তং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিত, সেই যোগমায়াকে আকর্ষণ করেছেন। কোন যোগমায়া? যিনি অঘটন ঘটয়ন কোটিয়সী, যা ঘটছে তা তো ঘটবেই, যা ঘটতে পারে না তাকেও যিনি ঘটাতে পারেন তিনি যোগমায়া। শুদ্ধ বিশুদ্ধ সত্য পরিণতি যিনি যোগমায়া, চিৎ শক্তি। সেই চিৎ শক্তি সমন্বিত ভগবানের সেই লীলাতে যিনি সহায়কারিণী, তিনি হচ্ছেন পৌর্ণমাসী যোগমায়া, যাকে আমরা দেবী দুর্গা বলে সম্বোধন করি। তিনি বৃন্দাবনে শুধু নন, তিনি সমস্ত ঘরে ঘরে পূজা পান। কিন্তু আমরা দেবী দুর্গার কাছে কি চাই? কয়েকদিন আগে পুজো গেল, ধনং দেহি, রূপং দেহি, যশো দেহি, যিশো দেহি, আয়ু দেহি। দেবী কি বলে জানেন? দেবী বলে এসব চাওয়া চেয়ে তোরা মূর্খামি করিস, আমি যেটা চাই সেটা তোরা কেউ চাস না, মানে আমি চাই তোদের কৃষ্ণ ভক্তি হোক। কৃষ্ণ প্রীতিতে আমাদের যাতে মনটা নিবিষ্ট থাকে সেটা দেবী চান। আমরা তো মূর্খ। ভগবানও তো বলেছেন আমি বিজ্ঞ জ্ঞানে বিষয়ে দিব সবই বিষয় চরণাম, আমি বিজ্ঞ জ্ঞানে বিষয়ে দিব সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। আমরা মূর্খ, তাই আমরা চাই সবকিছু রাস দিয়ে ভগবান জগৎকে কি বার্তা দিবেন আমরা অল্প সময় আজকে আস্বাদন করি। রাসের আগে সমস্ত ব্রজ গোপ মায়েরা, মেয়েরা, গোপকন্যারা একটা ব্রত করেছিলেন, তার নাম কাত্যায়নী ব্রত। হে নন্দ গোপ পুত্র, তোমাকে আমাদের পতি করে দাও। 1 মাস ধরে তারা মধ্যরাতে উঠে তারা যমুনায় অবগাহন করে তারা বালি দিয়ে কাত্যায়নী মহামায়া দেবীর পুজো করে 1 মাস তারা ব্রত ভঙ্গ করেছিলেন। যেদিন তারা অবগাহন করছিলেন সেদিন ভগবান তাদের বস্ত্র হরণ করেছিলেন। লীলাটা শুরু করছেন কোথা থেকে দেখুন। কোন আবরণ থাকবে না ভগবানের কাছে যাওয়ার জন্য। এই সংসারের সমস্ত আবরণকে ত্যাগ করে, সমস্ত জগতের মায়ার আবরণকে ত্যাগ করে তবেই ভগবানের কাছে যাওয়া যায়। এই মায়ার আবরণ আমাদের কাটে না, তাই আমরা ভগবানের কাছে যাওয়ার রাস্তা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হই। দৈবী যস্যা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামে বুঝি প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। আমরা যদি একটু উপনিষদে চলে যাই, যাজ্ঞবল্ক্যের স্ত্রী মৈত্রেয়ী দেবী বলছে জেনাহং নামৃতাসাং কিমহং তেন কুজ্জাম। যে সম্পত্তি সুখ দিতে পারে না, যে সম্পত্তি আনন্দ দিতে পারে না, যে সম্পত্তি আমাদের মাঝে মধ্যে দুঃখ দিতে ব্যস্ত সর্বদা, সেই সম্পত্তি চাই না। ঋষি পত্নী যাজ্ঞবল্ক্যের পত্নী কাত্যায়নী, আর আরেকজনের নাম হচ্ছে কি
মৈত্রেয়ী, দুইজন স্ত্রী ছিলেন। মৈত্রেয়ী দেবী বলছেন যে এই সুখ চাই না, এই সম্পত্তি চাই না, তা আমরা জগতের সকলেই আনন্দ চাই। মধু মানে প্রেম ও মধু নয়, নিজেদের সুখের মধু চাই। কামনার জন্য লালায়িত, বাসনার জন্য লালায়িত, বাড়ি ঘরের জন্য লালায়িত, স্ত্রী পুত্র পরিজনের জন্য লালায়িত, দেহ গেহের জন্য লালায়িত, সমস্ত লালসাকে ত্যাগ করে ভগবানের দিকে ধাবিত হওয়ার নামে হচ্ছে সেই প্রেম। আর সেই প্রেমময় মধু ভগবান আস্বাদন করেন বলে তার নাম মধুসূদন। তিনি ভক্তের হৃদয়েরও প্রেম আস্বাদন করেন আর নিজেও আস্বাদন করেন, জগৎকেও আস্বাদন করান, নিজেও আস্বাদন করেন। আস্বাদন করতে গেলে দুটো পক্ষ চাই তো, একটা পাত্র চাই আর একটা সেই বস্তু চাই। পাত্রটা আমাদের দেহের ভেতর আছে, বস্তুটার অন্বেষণ করছি না, সেই বস্তুটাই হচ্ছে বৃন্দাবনের রাস। সেই রাস জগতের শ্রেষ্ঠ লীলার রসিকেন্দ্র চূড়ামণি সর্বমুকুট লীলার শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাস। সেই রাস ভগবান শুরু করবেন সেই রজনী আগে ভগবান জগৎকে দেখাচ্ছে, পরীক্ষা করছেন কি দিয়ে? সেই বংশী বাদন করেছেন। কি দিয়ে? বংশী। আর কোনো কিছু দিয়ে বাদন করতে পারলেন না প্রভু। সমস্ত দেবতাদের হাতে কত কিছু অস্ত্র থাকে, এমন বংশী, সেই বংশীর বাদন শুনে সকলে আত্মহারা হয়ে যায়, সকলে তার নিজ নিজ স্বরূপ তত্ত্বকে ভুলে যায়। সংসারের মায়ার জাল তো দূরের কথা, বোঝো গোপীরা তারা কেউ কেউ কাজে ব্যস্ত ছিলেন, কেউ কি করছিলেন, কেউ বাচ্চাকে খাওয়াচ্ছিলেন স্তন দুগ্ধ, কেউ কেউ তার স্বামী সেবা করছিলেন পতি সেবা, কেউ কেউ তার ঘরে কাজল লাগাচ্ছিলেন কাজল, কেউ কোন স্ত্রী তারা খেতে দিচ্ছিলেন, কেউ গধূর্মর জন্য পক্ষ করছিলেন, পাক দিচ্ছিলেন খাবার তৈরির জন্য। যেই মুহূর্তে বংশী বাজলো সবাই সেই পাগলিনী উন্মাদিনীর মতো সেই বংশীর ধ্বনি শুনে সবাই জগতের সমস্ত কিছুকে ত্যাগ করে ভগবানের দিকে ধাবিত হলেন। এটাই তো রাস। আমাকে একজন বলেছিল নওগাঁতে যে বাবা আমি তো এই সব কিছু ছেড়ে মনে হচ্ছে বৃন্দাবনে যেতে চাই। আমি এখনই যাও মা, এখনো তো মেয়ের বিয়েটা হয়নি, বিয়েটা হলেই বৃন্দাবন যাবো। মেয়ের বিয়ে হবে, তারপরে আবার একটা চিন্তা করবো যে মেয়ের নাতিটার মুখ দেখে যাই, তারপরে চিন্তা করব আমি যে জামাই আমার বৃদ্ধ, তাকে সুস্থ করতে হবে, অসুখ হয়েছে, কত বাধা বলুন তো। সমস্ত প্রতিবন্ধকতাকে কেটে ঘর বাড়ি সমস্ত কিছুকে তারা কাটিয়ে উন্মাদিনীর মতো পাগলিনীর মতো ভগবানের পেছনে ছুটছেন। সেই ভগবানটিকে তিনি রসিকেন্দ্র চূড়ামণি রসিক শেখর কৃষ্ণ পরম করুন। সেই পরম করুণ কৃষ্ণের কাছে আমাদের যেতে হবে। আমাদের এই রাস্তাটাই হচ্ছে রাস্তা, যে পথে আমাদের যাওয়া দরকার সেই পথটা হচ্ছে ভগবানকে পাওয়ার রাস্তা। সর্বদেহের মধ্যে তিনি পরমাত্মা রূপে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে তিনি বিরাজ করছেন, কিন্তু তাকে যদি না জানা হয়, তাকে যদি উপলব্ধি না করা হয়, তার সঙ্গে যদি সম্বন্ধ না হয়, তাহলে সংসারে আসা যাওয়া বৃথা। এ সংসারে আসা যাওয়া বৃথা হয়ে যাবে। এই আসা যাওয়া বৃথা শুধু নয়, এই রাসের বার্তার মধ্যে দিয়ে ভগবান দেখুন এবার কি দেখাচ্ছেন। আমি আজকে প্রথম দিন আমার পাঠ, ভগবান বংশীর ধ্বনি করা মাত্রই সমস্ত বংশীর ধ্বনি শুনে সবাই পাগলিনীর মতো উন্মাদিনীর মতো সকলের দেহ কেহ আত্মসুখ ভুলে সবাই ছুটছেন ভগবানের দিকে। ভগবান বংশীর ধ্বনি করেছেন তো, তাহলে সেই বংশী শুনে কি হলো, সবার ভগবানের চরণ প্রান্তে সে সবাই উপস্থিত। ভগবান বলছেন স্বাগতং বো মহাভাগা কিংকরবাণী চ। হে দিব্যজ গোপীগণ, তোমাদের স্বাগত জানাচ্ছি, তোমাদের আমি আদর জানাচ্ছি, তোমাদের প্রতি আমার ভালোবাসা জানাচ্ছি। বলো তোমাদের জন্য কি করতে পারি, কি করবাণী চ, কি করতে পারি। গোবিন্দের মুখ নিঃসৃত কথা শুনে তারা বলছেন আমরা এসেছি তোমার সাথে মিলিত হতে।
তোমাকে পেতে। গোবিন্দ বলছেন, তোমরা এসেছো, কিন্তু রাত্রিটা তো ভালো নয়, ঘোরা রজনী। ঘোরা রজনী কথা শুনে গোপী কাকুল প্রশ্ন করে তুললেন, গোবিন্দ তোমার চোখ দুটো ঠিক আছে তো? প্রভু বললেন, কেন আমার চোখ ঠিক নাই? আমি তো গোয়ালার ছেলে, গোদুগ্ধ পান করি। আমার চোখ যদি ঠিক না থাকে তাহলে এই রাত্রিতে কেন বাঁশি বাজাচ্ছি? চোখে না দেখলে তো বাঁশি বাজানো যায় না। বলে, তুমি যে বললে একবার ঘোরা রজনী, গোবিন্দ মুখ নিঃসৃত কথা তো বারবার হয় না, একবারই। আমাদের কথা 5 বার 5 রকম হয়। বাক্য হচ্ছে ব্রহ্ম, মনে রাখবেন। বাক্য যদি কেউ দেন, সেই কথা যদি না রাখেন তাহলে মনে করবেন আপনি ছলনাকারী, মিথ্যাবাদী। তা আমরা তো প্রতি মুহূর্তে ছলনা করছি। কার সাথে না? ভগবত স্থানে বলুন ছলনা, গুরুর সাথে ছলনা, বৈষ্ণবের সাথে ছলনা, সাধুর সাথে ছলনা, সেবা কাজে ছলনা, পিতার সাথে ছলনা, মাতার সাথে ছলনা, স্ত্রীর সাথে ছলনা, সবটাই ছলনা। অর্জুন কলিত। এই ছলনা যতক্ষণ না কাটবে ততক্ষণ ভগবত সেবা উপলব্ধি হবে না। শুনতে খারাপ। যতক্ষণ মধ্যে পর্যন্ত আপনার ভেতরে, রামদাস বাবাজি মহারাজ বলেছেন, মুখেতে কৃষ্ণ নাম অন্তরেতে বিষ, তার মতো পাপী নাই জেনে রাখো ত্রিভুবনে নিশ্চিত। বাবাজি মহারাজের কথা। মুখেতে কৃষ্ণ নাম অন্তরেতে বিষ, তার মতো পাপী নাই জেনে রেখো ত্রিভুবনে নিশ্চিত। আমার কথা নয়, মহাজন বাক্য। মহাজন গত সপ্রান্তা। মহাজন যে পথে গেছেন সে পথেই আমাদের যেতে হবে। এটাই হচ্ছে পথ, আর সব হচ্ছে বিপদ। পথ বিপদ। সে পথে গেলে বিপদ হবেই, হচ্ছে। পথভ্রষ্ট হচ্ছে মানুষ। সেই ভগবত বাক্য শুনে আমাদের মনে রাখতে হবে, স্বাগতম বো মহাভাগা। সমস্ত জগৎকে তিনি স্বাগতম জানিয়েছেন। আসুন, আমার সঙ্গে মিলন হোক। তোমাদের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ, এই যুগের সম্বন্ধ নয়। আমি নিত্য জীব, নিত্য কৃষ্ণ দাস। এই সম্বন্ধ যার নাই তার আসা যাওয়া পিতা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব নিত্য কৃষ্ণ দাস, এই সম্বন্ধ তার পূর্ব জন্ম থেকেই তো ধাবিত হয়ে রয়েছে। এই জন্মকে যদি আমরা মনে করি শুধু আসা যাওয়া, এই দেহের জন্য আনন্দ, তা বলুন তো এই দেহের আনন্দ কতটুকু? যৌবন ধরে রাখতে পারবেন? কিছু দিয়ে ধরে রাখতে পারবেন না। মৃত্যুকে ধরে রাখতে পারবেন? মৃত্যু আসবেই। আপনি আপনার দেহের রোগকে ধরে রাখতে পারবেন? রোগকে মুক্ত করতে পারবেন? জীব রোগমুক্ত নয়, শোকমুক্ত নয়। জীব চায় আনন্দ। সে আনন্দের অন্বেষণ করতে হবে। সে আনন্দ কোথায় আছে তাকে বুঝতে হবে। এই অনাবিল আনন্দের সাথে যতক্ষণ না পর্যন্ত আমাদের সম্বন্ধ না হচ্ছে ততক্ষণে আসা যাওয়া বৃথা। লোচন বলে সেই পাপী এলো আর গেল। এই আসা যাওয়া বারবার হবে, বারবার হবে। কি জন্ম পাবো কি জন্ম পাবো না সেটা শাস্ত্রকার বলে দিয়েছেন, আমার কথা নয়। ভক্ত কি চায়? বারবার আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। পদকর্তা বিদ্যাপতি বলছেন, কি বলছেন? যে আমি যেন বারবার কৃষ্ণ ভক্ত হতে পারি। এই কৃষ্ণ ভক্ত অভিমানী জগতের জীবের সম্বন্ধ। তাই ভগবান বাঁশি বাজিয়ে যেই বলেছেন ঘোড়া রজনী, দেখুন তো একটা কথা থেকে কত কথা এসে যায়। বাক্য কথা বলতে কত বাক্য এসে গেল। ব্রহ্ম বাক্য ব্রহ্ম। ভগবান বলেছেন কথা ফিরাতে পারবেন না। ভগবান বললেন ঘোড়া রজনী। ওই সমস্ত গোপকুমারীর গোপীর গোপমায়ের গোপীরা বলে বসলেন, তোমার চোখ দুটো ঠিক আছে তো? হে নাথ, তোমার চোখ দুটো ঠিক আছে তো? অন্ধ হওনি তো? গোবিন্দ বললেন, কেন? তুমি রজনী বলেছো। ব্যাকরণগত শব্দের অর্থ রজনী কাকে বলে? যে রাত্রিতে জনগণের চিত্ত রঞ্জিত হয় তার নাম রজনী। রজনী শব্দটা বাংলা ব্যাকরণ ধরলে
রজনী শব্দটা আমরা রাত্রি বুঝি, কিন্তু রাত্রি মানে সব রাত্রি নয়। অমাবস্যা রাত্রিকে রজনী বলা যাবে না, ব্যাকরণগত ত্রুটি হবে। ব্যাকরণগত ত্রুটি শব্দ অনেক কিছু আমরা বলি, কিন্তু সেটা তো ঠিক নয়। তাই বললেন ঘোড়া রজনী। গোবিন্দ বললেন রজনী বলছো আবার ঘোড়া বলছো, কেমন করে হয়? অন্ধকারে তো রাত্রি হয় না, হয় হবে রাত্রি নালে রজনী। গোবিন্দ বললেন না, আমি তো কথা ঠিকই বলেছি। গোবিন্দ খুব চতুর্থ, তাই ভগবান চালাকিটা করেন, বুঝিয়ে দেন আমার কথা কোনো মিথ্যা নয়। কারণ রাস্তাঘাটে বন দিয়ে যে এসছো, বৃন্দাবন তো বন, বনে বনে মনে মনে, বনে যেতে গেলে বৃন্দাবনে কি তো মনটাকে নিয়ে যেতে হবে। অনেকেই বৃন্দাবন গেলেন, মনটা বাড়িতে পড়ে আছে। কোথায়? নিমতা বাজারে। দোকানটা ঠিক আছে তো 50 বার ফোন করে বাড়িতে, আবার মন বৃন্দাবনে, বাড়িতে বসে হতে পারে। কথাটা বুঝে নিন। আমি আমার এক দাদু প্রভুর শিষ্যকে বলেছিলাম, আপনি বৃন্দাবনে কয়বার গেছেন? ভাগবত ছুঁয়ে বলছি, তাকে উনি হয়তো দেখেছেন, সুধীর পাল, বেলানগর থেকে আসতেন। আমাকে বলে কি, আমি বৃন্দাবন প্রতিদিন যাই। তখন আমার বয়সটা খুব অল্প, বুঝতাম না এত কিছু। কি করে বলে, আমি যখন ভাগবত সন্ধান করি, তারপরেই আমার প্রতিদিন বৃন্দাবনে যে 4-5 বার গেছি, মনটাকে বৃন্দাবনে নিয়ে যায়, নবদ্বীপে নিয়ে যায়, শ্রীধাম নীলাচলে নিয়ে যায়। এটাকে বলে স্মরণ লীলা। আবার বৃন্দাবনে গেলেন, বাড়িতে মন বসে আছে, আর বাড়িতে বসে বৃন্দাবন চিন্তা করছে। কোনটা ভালো? বৃন্দাবন এখন যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। শুধু স্বাভাবিক নয়, সহজ অনেক। আগে অনেক কষ্ট ছিল, কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি আমার বিষয় থেকে মন না চলে যায়, বিষয় থেকে ডুবে থাকে, তাহলে বৃন্দাবনে গিয়ে কাজ হবে কি? অনেক কথা বলে যেতে গেলেও সময়ের সাথে মিলাতে পারবো না, মাথায় গোড়ায় গন্ডগোল হবে, গোড়ায় ফিরতে হবে তো আমাকে আজকে। তাই গোবিন্দ বললেন কি? গোবিন্দ বললেন অন্ধকার তো ঠিকই, ঘোড়া তো ঠিকই, বৃন্দাবনে ঝোপঝাড় জঙ্গল, গুল্মলতা বৃক্ষ, সেখানে অন্ধকার, সেখানে 12 জন্তু জানোয়ার থাকতে পারে, শিগাল, সেখানে সর্প, আরো অনেক পোকা মাকড় থাকতে পারে, ব্যাঘ্র ইত্যাদি ইত্যাদি হিংস্র জন্তু জানোয়ারের উপদ্রব। সেই গুল্মলতা ঝোপঝাড়ে যদি তোমার কিছু থেকে থাকে, তোমাদের সুন্দর কোমল চরণে তো আঘাত লাগতে পারে, সেখানে তো আঘাত করতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান বলে দিলেন, ওই জন্যই বলেছি ঘোড়া রজনী। গোবিন্দ যেই বলেছেন ঘোড়া রজনী, তখনই গোপিকা ফুল বলে বসলেন যে আমরা তো এই অন্ধকার বুঝি না, আলো বুঝি না, দিনও বুঝি না, রাত্রিও বুঝি না, সুখও বুঝি না, দুঃখ বুঝি না, ব্যথাও বুঝি না, আমরা শুধু বুঝি তোমাকে। তোমার চরণ তলে আমরা এসেছি। তো এই চরণে 19টা চিহ্ন আছে। যদি কোনোদিন এখানে সম্ভব হয়, ভগবান ছাড়া আর কারো চরণে 19টি চিহ্ন নেই। সেই 19টি চিহ্নের মধ্যে জব, অঙ্কুশ, পতাকা, জম্বুপাল, ত্রিকোণ, অষ্টকোণ, তার মধ্যে আছে অম্বর, তার মধ্যে ধ্বজ পদ্ম, অঙ্কুশ, ত্রিকোণ ইত্যাদি 19টা চিহ্ন আমাদের সবসময় মঙ্গলপ্রদ। প্রতিটা চিহ্নের সঙ্গে ভক্তের জীবন যাত্রা জড়িয়ে আছে। যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণকে ধরবেন, তার পতাকা মানে জয় পতাকা চিরকাল উড্ডীন হবে। তার জয় জয়কার, তার বাড়ি গাড়ি টাকা পয়সা না থাকতে পারে, মনে রাখতে হবে তিনি কিন্তু জয় পতাকা। কিসের জয় হবে? ভক্তের জয় চিরকালই। নমে ভক্তাপনস্বতি কুন্তেহ প্রতি জানিও, নমে ভক্তাপনস্বতি, আমার ভক্তের বিনাশ নাই, পতন নাই। যুধিষ্ঠির মহারাজকে বলেছেন ভগবান, ভক্তির চিরকাল জয়, চিরকাল ভক্তির জয় হচ্ছে। তাই ভগবানের ভক্তরা 19টি চিহ্ন সেই চরণকে ধরে রাখেন। কি কি চিহ্ন? তার মধ্যে একটি পতাকা, তার মধ্যে একটি ছত্র। দেখুন ছত্রের বিশেষত্ব আছে, আজকে পাঠে বলি। ছাতা দিয়ে যেমন আমরা রৌদ্রের থেকে বাঁচি, ছাতা দিয়ে যেমন বৃষ্টির থেকে বাঁচি, তেমনি এই ছাতা হচ্ছে আমাদের তিতাব জ্বালা থেকে বাঁচায়। তিতাব জ্বালা থেকে বাঁচায় শুধু না,
আমাদের মনে রাখতে হবে মায়ার তিনটে দোষ আছে, তিনটে গুণ আছে, তার নাম সত্য রজ তম। এই ত্রিগুণময়ী মায়া থেকে কাটাবার জন্য ভগবানের চরণের স্মরণ করতে হয়। তাই গোবিন্দ বললেন তোমরা বাড়ি ফিরে যাও, তোমাদের ঘর আছে, দেহ আছে, তোমাদের স্বামী আছে, সন্তান আছে, তোমাদের শ্বশুর কুল আছে, আত্মীয় কুল আছে, পিতৃকুল আছে, তোমাদের পরিবার আছে, সমাজ আছে, কতগুলো কথা। সেই নারী কি এই জগতের নারী? যারা আজকাল রাস্তাঘাটে বলেন, আমাকেও বলেন, আপনাদেরও বলেন, গোবিন্দ ভগবান কৃষ্ণ রাস করেছেন, আমাদের করলে কি দোষ নাকি? ওদের কাছে এখনো ভুল বার্তাই চলছে। ওরা রাস কাকে বলে, রাসের কি মানে তা জানে না। রাস শব্দের মানে কি, অর্থ কি আগে জানতে হবে। কিছু নারীও আছে, কিছু পুরুষ আছে, তারা মনে করেন ভগবানের রাস মানে কাম উদ্দীপক রাস। কখনোই নয়। একজন মানুষের পক্ষে তো দূরের কথা, একজন ভগবান, কোন ভগবান পেরেছেন এতজন নারীকে একসাথে আনন্দ দিতে? পৃথিবীর ইতিহাস শুরু নয়, কোন জায়গায় হতে পারে না, একমাত্র ঈশ্বর সত্তার দ্বারাই হতে পারে। তাই তিনি হচ্ছেন পূর্ণ ভগবান, সচ্চিদানন্দময় তনু, ঈশ্বর করুণ, পরম করুণ কৃষ্ণ। তিনি সর্বজীবের প্রেমময় ভগবৎ সত্তা। তাই ভগবান প্রশ্ন করলেন সকল গোপিকা কুলকে, তোমরা ঘরে ফিরে যাও। সখীগণ গোপীগণ বললেন আমরা তো ফিরতে আসি নাই। বলে আমরা তো ফিরবার জন্য আসিনি। তুমি যেভাবে পুতনা থেকে আমাদের রক্ষা করেছো, যেভাবে তুমি সকল আসুর থেকে, তৃণাবর্ত থেকে, এই অসুর থেকে আমাদের রক্ষা করেছো ব্রজবাসীদের, সেভাবে তুমি আমাদের রক্ষা করবে আমরা জানি। গোবিন্দ বললেন ঘরে ফিরে যেতে হবে, তোমাদের পরীক্ষা। কৃষ্ণ ভক্ত যখন বাড়িতে বসে কৃষ্ণ ভজন করে, তখন তার সংসারে অনেক বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, তাকে অনেক বাধা পেরিয়ে কৃষ্ণ ভজন করতে হয়। সমাজে অনেকে অনেক কথা বলে, আমি গোসাই, আমাকে অনেকে ভালো নাও বাঁচতে পারে। কেন? অনেকে যারা বিষয়াসক্ত, তারা শুধু টাকাটার চিন্তা করে। গোসাই 5 বার প্লেনে যায়, গোসাই 10 বার প্লেনে যায়, গোসাই আসাম ত্রিপুরা বাংলাদেশে যায়, টাকার বোঝা নিয়ে আসে। এই সংসার বিষয়াসক্তরা অনেক পরীক্ষা নিরীক্ষা করবে। আপনাকে সমস্ত বাধা কেটিয়ে, আমাদের জাগতিক এবং পারমার্থিক দুটো দিয়ে বলি, তিনি ভগবানের কাছে যেতে গেলে এই সব সমস্ত বাধাকে কাটিয়ে যেতে হবে। সমাজ, সংসার, নিজের স্বামী পর্যন্ত আপনাকে আঘাত করবে। কালীয় দমন লীলায় দেখেছি, কালীয় পত্নীরা কৃষ্ণের ভজন করেছেন, কালীয় করেননি। তেমনি আপনার স্বামী যদি কৃষ্ণ ভজনশীল না হয়, আপনি স্ত্রী হয়ে কৃষ্ণ ভজনে অগ্রসর হতে হবে, শাস্ত্রে প্রমাণ আছে। আবার আপনার স্বামী যদি কৃষ্ণ ভজনশীল হয়, আপনার মধ্যে কৃষ্ণ ভজনের ছিটে বিন্দু মাত্র আপনার ছিটে ফোটা নেই, অনুরাগ, আপনাকে মনে করতে হবে স্বামী যে পথে চলছে ওটাই পথ। একদিন স্বামী আপনারও কৃষ্ণ ভজন হবেই হবে, কোন পথ নাই। তাই গোবিন্দ যখন সেই রাস শুরুর আগে কতগুলো বার্তা দিলেন দেখুন। ওদের বললেন ঘরে ফিরে যাও, ওরা বললো আমরা ফিরতে আসি নাই। এই সংসারেও যারা কৃষ্ণ ভজন করেন, তারা একবার যদি ভজন শুরু করেন, মাঝপথে কি থেমে যান? বলুন তো, থেমে যান? কারণ প্ররোচনায় থেমে যান। যিনি প্ররোচনায় থেমে যান, তিনি আদৌ কৃষ্ণ ভজনশীল নন। যিনি কারো বুদ্ধিতে বলেন গলার মালা খুলে ফেলো, আমাকে পাঠে আজকে অনেকে প্রশ্ন করেছে, পাঠে আসবা, এগুলো বলবেন। পাঠের আগেই বলে দিয়েছে এই প্রশ্নগুলো পাঠের মাধ্যমে বলবেন। মালা পড়লো বা আত্মীয় বললো তুমি মালা খুলে ফেলো, মালা পড়েছো কেন? মিথ্যা কথা বলার জন্য। মা মানে অভিষ্ট, লা মানে প্রদানকারী, অভিষ্ট প্রদানের জন্য মালা পড়তে হয়। যিনি মালা খুলে ফেলেন কারো বুদ্ধিতে, তিনি আদৌ কৃষ্ণ ভজনশীল নয়। গুরু বাক্যই শ্রেষ্ঠ মন্ত্রমূলং, গুরু বাক্য ধ্যানমূলং, গুরু মূর্তি পূজামূলং, গুরু পদম বাক্যমূলং, গুরু বাক্য। গুরুদেব যেদিন দীক্ষা দিয়েছেন, সেদিনই আমায় মালা পরিয়ে দিয়েছেন। সেদিনই আমাকে বলেছেন এই মালাই হচ্ছে তোমার একমাত্র অঙ্গের ভূষণ, আর যা কিছু সব জাগতিক জগতের সাজা বোঝা। তন্ত্র সাধনায় দেবী দুর্গা যখন পূজা করে, ব্রাহ্মণ রুদ্রাক্ষ করে নেয় কেন? দেবী দুর্গা পূজা তন্ত্র মানে নিজের সাধনা। তন্ত্র শব্দের অর্থ নিজ। তন্ত্রোক্ত পদ্ধতি মানে কখনো মনে করবেন না কেউ যে ওটা পদ্ধতি মানে অন্য পথ। নিজেকে তন্ত্র মতে মানে নিজেকে আগে সাজতে হবে ভগবত সেবা, ভগবতী সেবায়।
তাই দেবী দুর্গার কথা আসছে, পূর্ণমাসীর কথা এসে যাবে পরে, আগে বলিনি। ভগবান তখন সেই বার্তা দিলেন, তোমরা ঘরে ফিরে যাও। ওরা তো ফিরতে আসেনি। কৃষ্ণ ভজনশীল যারা হন তারা কখনো মাঝপথে কৃষ্ণ ভজন বন্ধ করে দেন না। তারা কৃষ্ণ ভজন শুরু করে মাঝপথে বলে না, আমার স্বামীটা মারা গেল, হায় হায় হায়, আমি আর কৃষ্ণ ভজন করুন না, দরকার নাই, আমার স্বামী যদি না বাঁচলো। স্বামী কারো থাকে না বোমা। কেউ যদি মনে করেন যে আমার বাড়িটা হলো না, পাশাপাশি সবার বাড়ি হয়ে গেল, কালীর ভজন করে ওই ভজন করে, তাহলে আদৌ সে কৃষ্ণ ভজন করতে আসেনি। আসলে এসছেন তিনি বিষয়ে আসক্ত হয়ে কৃষ্ণ ভজনের নয়, আসল উদ্দেশ্য হচ্ছে তার বাড়ি গাড়ি, ওটা পরের বিষয়। কারণ কৃষ্ণ ভজনের যে অনুকূল বাতাবরণ, সেটা যদি একবার দেহে প্রবেশ করে যায়, সে কখনো আর কোনো কিছুর দ্বারা চ্যুত হন না, তার সঙ্গে অচ্যুত সম্বন্ধ হয়ে যায়, চ্যুত হবে না। গোবিন্দ বললেন ঘরে ফিরে যাও। জগৎ পরীক্ষা করছেন ভগবান, ওরা বলছেন না আমরা ফিরতে আসি নাই। গোবিন্দ প্রশ্ন করে বলছেন তোমাদের সমাজ আছে, সমাজ বড় ভয়ঙ্কর। এই সমাজে আজও নারী জাতিকে কত পরীক্ষা দিতে হয়, সত্যি কথা। তবে তারও প্রশ্ন আছে, নারী আজকাল উচ্ছৃঙ্খল, কেউ কেন মায়েরা আছে, কলিকালে এই যে অবস্থা, পাঠের মাধ্যমে বলবো। আমাকে প্রশ্ন করেন অনেকে যে প্রভু এই লকডাউনে এত বাধ্য, ঈশ্বরও পাঠ শুনতে চাচ্ছে না, ধরত্রী মা পাপের ভার বহন করতে পারছে না। যে নারী আজকে উন্মুক্ত ভাবে চলাফেরা করছেন, এটা শাস্ত্রীয় ভারতীয় সংস্কৃতি নয়। গীতায় পরিষ্কার বলা আছে ভ্রূণ হত্যা, যেই ভ্রূণ হত্যা করলে পাপ বহন করতে হয় সমাজকে, দেশকে, জাতিকে, সেই ঘরে ঘরে ভ্রূণ হত্যা হচ্ছে। আমার কথা নয়, গীতা খুলবে দেখবেন, বর্ণ সংকর, গীতার কথা। আমি আমার বাবা মার 14 পুরুষের বাড়ির সমস্ত কিছুকে, ঐতিহ্যকে ত্যাগ করে, বাড়ির বিগ্রহকে ত্যাগ করে আমি বড়লোক হওয়ার জন্য একজন নারীর সঙ্গ করলাম, বিয়ে করলাম, মেনে নিতে হবে। তার ফলশ্রুতি কি হলো? তার বাড়ি ঐতিহ্য সেবা চলে গেল। এই সেবা রইল না আমার বউ রইল? কোনটা আগে? বউকে খুশি করার জন্য আমি আমার বাড়ির বিগ্রহ আরেক ঠাকুর বাড়ি দিয়ে দিলাম। ফলভাগ কাকে গ্রহণ করতে হবে? তাহলে এইসব কথাগুলো বলার উদ্দেশ্য কি? ভগবান পরীক্ষা করেন কৃষ্ণ ভক্ত, এগুলো পরীক্ষা জয়ী হন। তারা দুর্বল নন, তারা সবল। দেহের বল তাদের বড় নয়, তাদের মনের বল বড়, তাদের ভজনের বল বড়, তাদের শরীরের বল বড় নয়, ভজনের বল বড়। তাই গোবিন্দ রিপিটটা কমিয়ে দেন, একটু বেড়ে দেন, প্রচুর বেড়ে গেছে, একটু গেনটা বাড়িয়ে রিপিটটা হালকা করে দেন, জায়গাটা তো বড়, তো শোনা যাবে না পরে। তাই প্রভু তার আগেই বলে দিলেন তোমরা ঘরে ফিরে যাও। ওরা ঘরে ফিরতে তো আসে না। কোন ঘর? যে ঘরে আমাদের যেতে হবে সেটাই ঘর, আসল ঘর। আরে যে ঘরে আমরা বসে আছি, এই ঘর থেকে চলে যাব। এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে আমাদের যেতে হবে, কিন্তু সবার আগে আমাদের সেই ঘর, নিজের ঘরটা ঠিক হয়নি তো। তাই আমরা ছুটে বেড়াচ্ছি, অন্বেষণ করে বেড়াচ্ছি, মধু খুঁজে বেড়াচ্ছি, সুখ খুঁজে বেড়াচ্ছি, আনন্দ খুঁজে বেড়াচ্ছি। সেই আনন্দময় সত্তার সাথে আমাদের মিলন হওয়া দরকার। আর যেদিন হয়ে যাবে সেদিন আপনি দেখবেন দুঃখকে দুঃখ বলে মনে করবেন না। সেদিন সমস্ত দুঃখকে উপেক্ষা করতে পারবেন। সেদিন সমস্ত দুঃখের সঙ্গে আপনি নিজেকে সঁপে দিতে পারবেন। সেই দুঃখ জগতে কৃষ্ণ ভক্তরাই পারেন। তাই কৃষ্ণ ভক্ত বন্দিত, কৃষ্ণ ভক্ত নিন্দিত হয় না। প্রহ্লাদ নিন্দিত হয়নি। অসুর কুলে জন্মগ্রহণ করে কত আঘাত পেয়েও তিনি কৃষ্ণ ভজনকে চ্যুত করেননি। এটাই জগতের ভক্তের পরিচয়। তাই ভগবান বলার পর সেই ব্রজগোপীরা বললেন আমরা তো ফিরতে আসি নাই। গোপীদের প্রশ্ন শুনে গোবিন্দ বললেন আমার কাছে এসেছো, আমি কি করব তোমাদের? আমার বাবা হয়তো রাজা নন্দ মহারাজ, আমি তার পুত্র, আমি তোমাদের এতজনে কি করে সংস্থান করব? তোমাদের কি করে রক্ষা করব? তোমাদের তো ঘরে ফিরতেই হবে। গোবিন্দের প্রশ্ন শুনে তারা বললেন আমাদের সংসারে আপন বলে কেহ নাই। হরে কৃষ্ণ, আমাদের আপন বলে যদি কেউ থাকে একমাত্র তুমি। তুমি আপন।
আমাদের তুমি বলেছো শ্বশুর কুল, পিতৃকুল, মাতৃকুল, ওই সমস্ত কুল কুল নয়, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়, শীতল বলিয়া শয়ন লইমু ও দুটি রাঙা পায়। আমাদের একুলও নাই, ওকুলও নাই, গোকুলও নাই। গোকুলে যে আমরা থাকবো, গোকুলও আমাদের নয়, শুধু তোমার চরণই আমাদের একমাত্র সম্বল। তোমার চরণই আমরা জানি, তোমার চরণ ছাড়া আর কিছু জানি না। গোবিন্দ তো মহাপ্রশ্নের উত্তরের সম্মুখীন হয়েছেন ভগবান নিজে। ওরা কি বলছে? একুলে ওকুলে দুকুলে গোকুলে। একুল মানে পিতৃকুল, অকুল মানে শ্বশুরকুল। তার সঙ্গে বলছেন গোকুল কেউ নাই, আমাদের কেউ আপন। এই ব্রজের পথে আমাদের কেউ আপন বলে নাই, একজনই আপন, শুধু তুমি, আর তোমার রাঙা চরণই আমাদের একমাত্র সার। গোবিন্দ এবার ভাবছেন আরেকটু কঠিন পরীক্ষা করতে হবে। তোমাদের যদি সমাজ বলে বলে বসে তোমরা কলঙ্কিনী নারী, হরিবল, কলঙ্কিনী নারী যদি বলে বসে, তোমাদের যদি কলঙ্কিনী বলে, তোমরা তখন উত্তর কি দেবে? কলঙ্কিনী নারীর বড় জ্বালা। সমাজে কলঙ্কিনী নারী অনেকেই থাকেন, পেছনে তাদের অনেকেই নিন্দা করেন। কিন্তু ভক্ত, কৃষ্ণ ভক্ত যদি কলঙ্কিনী হয়, তাদের উত্তর কেমন দিচ্ছেন? বললেন কলঙ্কিনী বলুক লোকে, কবির ভাষায়, তাহে নাহি দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কিনীর হার, গলায় পরিতে বড়ই সুখ। গোবিন্দ এমন উত্তর পেয়ে গেলেন, আর কিছু বলার নাই। আমাদের যদি কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলবার আগে তো তোমার নামটা শুনতে পারবো, কৃষ্ণ কলঙ্কিনী। ওই কৃষ্ণ নামটা শুনলে আমাদের আর কিছুর দরকার নাই, আর কিছুর প্রয়োজন নাই আমাদের। বলে বসলেন। আমাদের কি বললেন? বললেন আমাদের কলঙ্কিনী বলুক লোকে, তাহে নাহি দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কিনীর হার, গলায় পরিতে বড়ই সুখ। এখন আমরা কলঙ্কিনী হার গলায় পরবো? কোন কলঙ্কিনী? সমাজের যত কলঙ্কিনী আছে, কিন্তু কৃষ্ণের জন্য কলঙ্কিনী হতে পারবো? কারণ আমরা কৃষ্ণ সাজার জন্য সাজা শুরু করি নাই, কৃষ্ণের জন্য কান্না শুরু হয় নাই, কৃষ্ণ সেবার জন্য এখনো মন প্রাণ নিবেশিত হয় নাই। কৃষ্ণ ভালোবাসা কাকে বলে সেই সম্বন্ধ জায়গায় যাই না। কোথায় যায়? সুখ খুঁজতে। যে বাড়িতে সুখ নাই সে বাড়িতে সুখ খুঁজতে যায়। কোন বাড়ি? যার বাড়িতে সুখই নাই সে বাড়িতে যায় সুখ খুঁজতে। কি রকম? যার বাড়িতে সুখ নেই সে বাড়িতে গিয়ে বলি সুখটা কি করে পাওয়া যায়, এই তো এত যন্ত্রণা। সে বুদ্ধি দিল কি? হরে কৃষ্ণ জাগতিক বলেনি, সে বলল এক ফকিরের বাড়ির কবচ পড়লে, আমার পাঠ স্পষ্ট পাঠ, ইনিয়ে বিনিয়ে পাঠ করি না আমি, একটা ফকিরের বাড়ির কবচ পড়ে আমার খুব উপকার হবে, হয়েছে। এই ফকিরের কবচ পড়ো, তাহলে তোমার সব হবে। বলল স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াভয়। নিজের বাবা মা খেতে পারে না, পরের বাবা মাকে নাম কেনার জন্য পাড়ায় দান করি। আরে বল, নিজের বাবা মা খেতে পায় না, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। সমাজ কলিকাল তো। তা যারা এই সমাজে বাস করেন তারা কারা? কোন সমাজ? তাদের বারবার বিদ্যান করে, পরে বাবার স্থান হয় কোথায়? বৃদ্ধাবাস। বৈষ্ণব বাড়ির ছেলে মেয়ের বৃদ্ধাবাসের স্থান হয় না। এক মুঠো যদি প্রসাদ খাই আমি, আমার মাও সেই প্রসাদ পাবেন। তা আমরাই তো আমাদের শত্রু কংস। কং মানে কে? সে। কে সে? আমাদের দেহের ভেতর 6টা রিপু বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। এরা কারা? বাইরের শত্রু নয়। আপনি সবচেয়ে বড় আপনার শত্রু, মনে রাখবেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিসের কাম? দেহের কাম, ক্রোধ। আমার সঙ্গে মণিবনা না হলে তাকে ফিনিশ করো, তাকে মাথা বাড়াও, তাকে জব্দ করো, তাকে দুর্বল করে দাও। কি লাভ হবে? ওটা আঘাতটা নিজের গায়ে আসবে। আপনাকে কেউ বাদ দিতে হবে না, আপনার আঘাত আপনার গায়ে আসবে। ঈশ্বরের লীলা ভয়ঙ্কর, এক বিন্দু চুলচেরা বিচার। কত চালাক দেখলাম, চুলির স্বাদ হয়ে গেল।
তারপরে বললেন লোভ। ভগবানের প্রতি লোভ হয়নি, অন্য জাগতিক জগতের প্রতি লোভ। এই লোভটা ভগবতমুখী করতে হবে। এই লোভটা ভগবতমুখী হলে দেখবেন সংসারের সব কামনা বাসনা আপনার পূর্ণ হয়ে যাবে। আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম ও গানে সদা রুচি। এই লোভটা বদ্ধমূল আশা, নাম ও গানে রুচি বাড়াতে হবে। এই নাম ও গানে রুচি হচ্ছে কৃষ্ণ ভক্তের উপকরণ। আর সেটা কোথায় থাকে, কি দিয়ে কিনতে হয়? রায় রামানন্দের মুখ দিয়ে শ্রীমান মহাপ্রভু শুনিয়ে দিয়েছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি কিয়তাং জ্যোতি কুতহপি লভ্যতে তত মূল্যমপি লৌলমে কলং জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। কোটি কোটি টাকার বিনিময় হবে না, কোটি জন্মের, হরে কৃষ্ণ, কোটি জন্মের জন্ম চলে গেল হবে না। কিসের দ্বারা হবে? লালসার দ্বারা কিনতে হবে। লোভ। লোভ যদি না থাকে, গয়াধর পাড়ি ভোর 4টের সময় উঠে এই মন্দিরে আসবে না, শীতকে উপেক্ষা করে বঙ্কু বিহারীর সেবা করেন বলে ও মঙ্গল আরতি করতে। মঙ্গল আরতি কি গয়া করলো এবার, না কে করলো? জগন্নাথ। জগন্নাথের আরতি জগন্নাথই গয়াও করেছে। তো কোথা থেকে কোথায় এলো? আর ভক্ত যদি না হতো, ঘুম পেয়েছে আর উঠবো না, শীত পড়েছে। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি কিয়তাং যদি কুতহপি লভ্যতে তত মূল্যমপি লৌলমে কলং জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। লালসার দ্বারা কিনতে হবে সেটা। লোভী উপকরণ। আপনার বাড়িতে অনেক সম্পত্তি আছে, অনেক দেবতার ফটো আছে, অনেকের ফটো আছে, কিন্তু কৃষ্ণ ভক্তের বাড়ির ফটো কেমন হয়? বাড়ির তলায় ঠাকুর ঘর হয়, 3 তলায় ঠাকুর ঘর করে না। কারণ 3 তলায় পরে মাজা ব্যথা পা ব্যথা হইব, তখন ঠাকুরের সেবাটা বন্ধ হয়ে যাবে। ছোট্ট ঠাকুর ঘর কৃষ্ণ ভক্ত নির্বাচন করে না, এখানেই নির্বাচন। এগুলো গভীর বিষয়বস্তু। দেখুন জাগতিক দিয়ে কৃষ্ণ ভক্তের বাড়িটা বড় হয় না, কিন্তু মনটা বড় চায়। তাই কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি কিয়তাং যদি কুতহপি লভ্যতে তত মূল্যমপি লৌলমে কলং জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। সেই মূল্যটাই হচ্ছে লালসা। তার দ্বারা লোভকে কিনে কৃষ্ণ ভজন শুরু করতে হয়। শ্রীমান মহাপ্রভু তার রায় রামানন্দের মুখ দিয়ে শুনিয়ে দিয়েছেন, এই সংসার জগতে আমাদের মানুষদের অনেক বড় বড় জন্ম পেলাম। এবার আমি জন্ম পেয়েছি উচ্চকুলে, কিন্তু উচ্চকুলে জন্ম হলে কি হবে? কৃষ্ণ ভজন শুরু হয় নাই। সবার নাম করি, তার নাম করার সময় পেয়েও পাই না করতে। সবকিছুতে আমার পরিপাটি আছে, সাজা গোজা। ভগবত সেবার বেলা সাজা গোজার কোনো জিনিস নাই। তাই গোপিকাকুল কেমন সেজেছেন? কৃষ্ণ সেবার জন্য তাদের সাজগোজা, কৃষ্ণকে বশীকরণ করার জন্য সাজাগোজা, নিজেদের দেহের জন্য নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাদের মধ্যে নেই, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নামক প্রেম তাদের মধ্যে সমস্ত দেহে জাগরিত হয়ে আছে। সেই জন্য তারা কি করলেন? বললেন, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলি বোকায় শীতল বলিয়া শয়ন লইমু ও দুটি রাঙা পায়। ওই রাঙা চরণ। গোবিন্দ প্রশ্ন করলেন পরে ভয়ঙ্কর, সমাজ কলঙ্কিনী বলবে, কলঙ্কিনী বলুক লোকে তাহে নাই দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কিনীর হার গলায় পরিতে বড়ই সুখ। এই হারটা হচ্ছে কলঙ্কিনীর হার। গোপীরা পড়ছেন, পড়ে বলবেন কি? এ হারে তো তোমার নাম থাকবে, কৃষ্ণ কলঙ্কিনী নামটা থাকবে। আর আমাদের সংসার জগতের নারীরা কি করেন? কারোকে আঘাত করার উদ্দেশ্য নয়। ভাবুন তো, স্বামীকে যদি ভালোবাসেন, স্বামীর সঙ্গে মনোমালিন্য হলে তারা বেশিরভাগ ক্ষেত্রে আজকাল বাড়ি ছাড়ি ছেড়ে চলে যেতেও পারে। সংসার ভেঙে যায়। তাদের দেহ গেহর চিন্তা নয়, তারা একটুতেই দিতে পারলে ভালো, না দিতে পারলে ফুটো। ওটা গোপীদের প্রেম। ওই প্রেম হচ্ছে যেন জাম্বু নদ হেম। যদি হয় যোগ, কভু না হয় বিয়োগ, বিয়োগ হলে রাখিতে না পারে কেহ। এই যুগের প্রেম শুধু যোগ হবে, আবার বিয়োগও হয়ে যাবে। আর ও যুগের প্রেম যদি একবার যোগ হয়, আর বিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারলেন তো?
ছোট সময় রাস, রাসের সূচনাটা কি দিয়ে করলাম? এ যুগের প্রেম শুধু যোগ বিয়োগেরই খেলা, কি পাবো সেই বুঝে বিয়ে করব, তারপরে না পেলে ফটো, ডিভোর্স, জল ভাত। আর ও যুগের প্রেম যদি যোগ হয়েছে তো বিয়োগ হবে না। হরি বল। কৃষ্ণ ভক্ত যদি গোবিন্দ ভজন করে, কারো প্ররোচনায় সে কৃষ্ণ ভজন বন্ধ করে না, সে কারো প্ররোচনায় কৃষ্ণ নামকে চ্যুত করে আবার আরেক জায়গায় ডুবে না, মজে না। এটার নাম কৃষ্ণ ভজন। বড় কঠিন কৃষ্ণ ভজন, সবার ভাগ্যে হয় না। অল্প ভাগ্যে কৃষ্ণ ভজন হয় না, অল্প ভাগ্যে কৃষ্ণ নাম করা যায় না, অল্প ভাগ্যে বৈষ্ণব দীক্ষা হয় না, অল্প ভাগ্যে রাধা গোবিন্দ সেবা হয় না, অল্প ভাগ্যে গৌর গোবিন্দের সেবক হওয়া যায় না। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেবা সর্বমিতি সহমাত্মা সুদুর্লভা। বহু বহু জন্মের স্বীকৃতিতে কৃষ্ণ ভজন হতে হয়, এই জন্মে নয়, বহু বহু জন্মের স্বীকৃতিতে। আমাদের বংশগত শিষ্য বসে আছে ওইখানে, ওই যে কোনা পিলারের গায়ে। আমরা হঠাৎ গোসাই না, এখন হঠাৎ গোসাইয়ের উপদ্রব হয়ে গেছে। এখানেও একদিন এসে বলবে পাঠ করব, শুনে কোনো কাজ হবে না। আমি স্পষ্ট কথা বলি, ঘুরে বেড়ায় তারা পাঠ করার জন্য, দীক্ষা দেওয়ার জন্য বেড়ায়। খুব সাবধান, ভজন অত সস্তা নয়, ভজন অত সস্তা হয়ে গেল না কলিকালে। এই দেখছেন না তার ফল কি হচ্ছে? গোবিন্দের পূজা বন্ধ হয়ে যাচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে, ঢুকতে পারছে না। কেন? জায়গা কলুষিত হয়ে যাচ্ছে। কলুষিত জায়গায় ভগবান থাকতে পারে না। অনাচার, ব্যভিচার, কদাচার, ভয়ঙ্কর পরিমাণে পরিপাটি মাথাচাড়া দিয়ে উঠেছে, ভয়ঙ্কর মাথাচাড়া দিচ্ছে। আমার কোনো ভয় ডর নাই। মাইক বাজছে, কেউ এসে প্রশ্ন করলে হয় পায়ের জল তার খাবো, না আমার জল খাবে। পৈতাও আবার আজকাল আমাকে নন্দননগরে একজন পৈতা নিয়ে বলছে আমি পৈতা নিয়েছি। আমি তাকে বললাম তোমার কোন প্রবর, তোমার কি কি প্রবর? প্রবর আছে তো ব্রাহ্মণে, জানেন তো? হঠাৎ পৈতা নিলে প্রবর বলতে পারবে না। কোন ব্রাহ্মণ, রানী না বারিন্দ, বলতে পারবে না। ও জানবেই না জীবনভর, শুনেই নাই প্রবর কাকে বলে। ও তো হস্তা হয়ে গেল সব। কোন শ্রেণীর ব্রাহ্মণ, রানী না বারিন্দ, ও জানেই না, শুনেই নাই। দীক্ষাটাও সস্তা হয়ে গেছে মা বাবা। যেখানে সেখানে মজলে কিন্তু দীক্ষায় দিব্য জ্ঞান হবে না। শাস্ত্রে 5 প্রকার মন্ত্র আছে, শুনে রাখেন। শৈব, শাক্ত, গানপত্য, সৌর, বৈষ্ণব। বৈষ্ণব শ্রেষ্ঠ হলো কেন? সর্ব উপাসনা শ্রেষ্ঠ উপাসনা বৈষ্ণব। কেন? বৈষ্ণব ধর্মটা, বৈষ্ণব বলেনি শ্রেষ্ঠ, সব দেব দেবী তার ভজন করেন, তিনি কৃষ্ণ ভজন। বৈষ্ণব মানে যিনি বিষ্ণুর উপাসনা করেন। কৃষ্ণর উপাসনা বলে বৈষ্ণব শুধু বলেনি। বৈষ্ণব শাস্ত্রের নিয়ম, প্রতি যুগে যে ভগবানটি আসেন তিনি হচ্ছেন শাস্ত্র নির্ণীত। তার কথা হচ্ছে তিনি শাস্ত্র মেনে আসেন। প্রতি যুগে ভগবান তিনি রাস করতে পারেন না। একমাত্র দাপর যুগের কৃষ্ণ রাস করেছে, আর কলিতে কে রাস করেছে? আর কেউ রাস করেছে নাকি? বাড়ি বাড়ি রাত্রিবেলা করেন না তো কেউ? ওখানে যাবেনও না, চুপিও দেবেন না, আর ওখানে গিয়ে মরবেন না, বিপদ আনবেন না। পরকীয়া ভাবে রসের উল্লাস, ব্রজ বিনা অন্যত্র নাহিক প্রকাশ। কি বললাম? ব্যাকরণ বোঝেন তো? পরকীয়া ভাব, রসের উল্লাস, ব্রজ বিনা অন্যত্র নাহিক প্রকাশ। পরের বাড়ির বউ টানাটানি করলে কিন্তু জেল হাজত হবে। বৃন্দাবনের রাস কিন্তু ওই পরের বাড়ির বউ টানাটানি করা রাস নয়। ওই রাস পরকীয়া রাস, ব্রজবিনা অন্যত্র নাইক প্রকাশ। ব্রজের বাইরে যদি কেউ এই রাস করতে যায়, মাথা ফাটাফাটি হবে, জেল হবে, হাজত হবে, তার হবে বদনাম। আর কিছু বলবো না, ছোট সময়, বেশি কথা বলে লাভ নাই। বোঝা গেল? আর কিছু বলতে হবে এরপরে? ব্রজবিনা অন্যত্র নাহিক প্রকাশ, গোস্বামীপাদ কবিরাজ গোস্বামীর কলম। ওই ব্রজের বাইরে যদি কেউ রাস করতে যায়, বৃন্দাবনের বাইরে যদি কেউ বলে আমি রাস করব, তার মনে করবেন তার অচিরেই তার বিনাশ, অচিরেই তার পতন, অচিরেই তার বিঘ্ন ঘটবে, অচিরেই তার সমস্ত নাশ হয়ে যাবে। পরকীয়া ভাবে রসের উল্লাস, ব্রজবিনা অন্যত্র নাহিক প্রকাশ। এক রাস করেছেন মহাপ্রভু, কোথায়? শ্রীবাসয়াম।
গিনার মাঝে গৌর হরি শিবাস অঙ্গিনার মাঝে রাস করেছেন। সেই রাস এই জগৎকে দেখাবার জন্য যার যার অভিষ্ট সেই অভিষ্ট পেয়েছেন। তাহলে আমার পাঠের বিষয়বস্তু আমাকে বলা বলতে আপনার আরতি। আমি আজকে শুধু ক্লাস দিলাম, আমি আজকে শুধুমাত্র আমাদের রাসের সূচনা করলাম। রাস কি জিনিস, কিভাবে গোবিন্দ ডাকছেন, মুরলী বাজিয়ে বংশী বাজিয়ে স্বাগতং গো মহাভাগা কিঙ্কর বাণী চ, কি করতে পারি? এসেছেন গোপিকাকুল, রাস করবেন, তার আগে বংশীর ধ্বনি করেছেন, কাত্যায়নী ব্রত করেছেন। ওরা হচ্ছে দণ্ডকারণ্য ঋষি, ওরা রামের সুন্দর রূপ দেখে ওরা মিলন করতে চেয়েছিল, মিলিত, তাই বৃন্দাবনে তাদের কথা দিয়ে রাখলেন। গোবিন্দ কখনো বাক্য অন্যতা করে না, সত্য বাক্যং সত্যম, তার বাক্য সত্য হবে সবসময়। এইভাবে বৃন্দাবনের রাস সূচনা। শ্রীমান মহাপ্রভু সেই রাস করে আবার গম্ভীরার নীলাচলে গম্ভীরা একা শয়নে স্বপনে গমনে সেই নিজে আবার রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। এই রাস আমাদের জন্য, আমাদের সেবার অধিকার দেওয়ার জন্য রাস একটি বার্তা। দ্বিতীয় বার্তা হচ্ছে এই জগতের সমস্ত মায়ার আবরণকে কাটিয়ে তবেই রাস শুনতে হয়। রাসে যদি কাম উদ্যাপনা থাকে তাহলে অচিরে রাসের এই কথা শুনলে কি হয়? অচিরে এই হৃদয়ের যে রোগ কাম, সেই কাম দূরীভূত হয়ে হৃদয় নির্মল হয়ে কৃষ্ণ ভক্তিময় হয়ে যায়। তাই মহাজন পায় পদ গাইলেন, কি রূপে পাইব সেবা আমি বড় দুরাচার, সেরূপ বৈষ্ণবেতে রতি না হইল আমার, অশেষ আতে মন মগন হইল, অশেষ আতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল। আমার মায়াতে মন মগন আছে বলে এই সেবাও পেতে পারছি না। আমি যে সেবা পাবো, সেবা করব, সেই অভিলাষ জাগরিত হবে কখন? আমি নিজেকে যখন দুরাচারী মনে করব, আমি নিজেকে যখন অশেষ মায়া দোষী মনে করব, নিজেকে মনে করব আমি ভয়ঙ্কর পাপী, নিজেকে মনে করব যেদিন আমি সব কিছুর মধ্যে আমি পরিপাটি জানি আমি তোমার সেবা খুশি কি নাই, সেদিনই সেবার অধিকারটি আমার হবে। রূপে পাইব সেবা আমি বড় দুরাচার, আমি বড় দুরাচার। যেদিনকে নিজেকে অশেষ দোষের আপন না মনে করবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে মনে করবেন আমার কিছু হলো না, আমার এই দেহটা শুধু আমার সেবাতেই গেল, এবং পরে আমার এই দেহ শিয়াল কুকুরের ছাই ভস্য কৃমিকীটের দেহ হবে, এই দেহে যেদিন সেই অনুভূতি জাগরিত হবে তবে নিজের ইচ্ছা না, গুরু বৈষ্ণবের কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপা হলে নরোত্তম ঠাকুর বলছেন সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝারে, তবেই প্রেমে ভাসতে পারবো। সাধু শাস্ত্র গুরু বাক্যকে হৃদয়ে নিতে হবে, তবেই আমরা প্রেম মাঝারে ভাসতে পারবো, নচেত প্রেম মাঝারে ভাসা যাবে না। সাধু বাক্য নিতে হবে হৃদয়ে, শাস্ত্র বাক্য নিতে হবে, গুরু বাক্য নিতে হবে, তিনের স্মরণ নিতে হবে, তিনের মনন নিতে হবে, তিনের সাথে সম্বন্ধ করতে হবে। সাধু মানি শাস্ত্র মানি না, শাস্ত্র মানি গুরু মানি না, গুরু মানি সাধু শাস্ত্র মানি না, তিনের সমান সমন্বয়। যেমন চা চিনি আর দুধ দিলে চা হয়, আবার চা দুধ চিনি দিয়েও চা পাতা চা হয়, কিন্তু দুধ চা যদি খেতে চান দুধ বাদ দিয়ে হবে না। তেমনি তিনটে সমন্বয় মানে সাধু শাস্ত্র গুরু, তিনের সমন্বয়। যখন আমি নিজেকে অশেষ আকর দোষের আকর মনে করব,
এই দোষের আকর মনে না করা পর্যন্ত, হৃদয়ের যতক্ষণ না পঙ্কিলতা না কাটবে, ততক্ষণ রসের সমাহার, রসিকেন্দ্র চূড়ামণি কৃষ্ণ তার সম্বন্ধে বাধা পড়বে বারবার, বিষয়ে বাধা, সংসারে বাধা, অনেক দুর্যোগ আসবে। আর সমস্ত দুর্যোগ তখনই কাটবে যখন আপনি মনে করবেন আমি অশেষে বিশেষে, আমি দোষের আকর, আমার মতো মায়াবদ্ধ নাই, আমি সব কিছু অজ্ঞানে, আমি আমার নিজের চিন্তায় মগ্ন। এই মগ্নতা ভুলে গোবিন্দ সেবাতে কাটাতে হবে মনকে, এবং সেদিনই মন ভগবত সেবায় উন্মুখী হবে। আর সেই মনটা কেমন মন? সেই মন মনে রাখতে হবে আমাদের, সেই মনটি হচ্ছে স্মরণলীলার মন নয়, সেটি কৃপা সাপেক্ষ মন। মন্ত্র মনটা তো গুরু কৃপা ভিন্ন সেই মনটি তৈরি হয় না। মন্ত্র মনটি তো মনই নাই, মন্ত্র নিয়ে লাভ নেই। মন যেদিন তৈরি হয়ে যাবে সেদিন গুরু বৈষ্ণবের এবং সাধু কৃপা, শাস্ত্রের কৃপা হৃদয়ে ভারসাম্যতা রক্ষা করে মনের মধ্যে চঞ্চলতা কাটিয়ে এই মন গৌর গোবিন্দ ভজনে অগ্রসরতা লাভ করে। তখন আপনি প্রমাণ পাবেন কি করে যে আমার মনটা যে গৌর গোবিন্দ পাদপদ্মে যাচ্ছে? আপনি আপনার পরিচয়, আপনি আপনার খান্তির অবত্য কালত্ব বিষয়াক সত্য শূন্য আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি, নামে গানে রুচি বাড়ছে, কৃষ্ণ কথায় রুচি বাড়ছে, ভগবত সেবায় রুচি বাড়ছে, প্রসাদ চরণামৃতে রুচি বাড়ছে, গুরু বৈষ্ণবের অনুরাগ বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি প্রতিদিন আপনার ভগবত কথা যেখানে হয় সেখানে মনটি ছুটে যায়। কখনো মনে হয় না আমার, খালি মনে হয় আমার কতকাল চলে গেল, কতকাল চলে গেল, কতকাল চলে গেল। এই যে ভিতরে অনুরাগ, এই অনুরাগটি রব্ধিত হতে থাকে, বর্ধিত হতে হতে কৃষ্ণ ভজনে অগ্রসরতা বৃদ্ধি পায়। আর তখন আপনি আপনার পরিচয়, নামে গানে সদা রুচি, নাম ও গানে সদা রুচি বাড়ে। এই রুচিটাই ভজন। ভোজ গোপীদের সেই গোপিকা কুলের সেই ভগবান সেই বার্তা দিয়ে বললেন তোমাদের সাথে মিলন হবে, তোমরাই উপযুক্ত, কৃষ্ণ সেবার উপযুক্ত। তোমরা এসেছো যখন, আমি তোমাদের পরীক্ষা করলাম, তোমরা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আর বেশি দেরি নয়, আগামী পূর্ণিমা রজনী হচ্ছে সেই রাস। এই রাস রজনীতে 2000 যুগের রাত্রি প্রবেশ করে গেল। কারো দাঁত পড়লো না, কারো চুল পাকলো না, কারো শরীরে বৃদ্ধ বয়স আসলো না। তাহলে কোন রাস? সেটাই হচ্ছে অপ্রাকৃত রাস। সেই রাস বৃন্দাবনের থাকে। সেই রাসের রস ব্রজের পথে পথে নয়, ব্রজের লতা গুল্ম বৈক্ষ বৃন্দাবনের সকলেই সেই মধুময় বৃন্দাবনে সবাই হচ্ছে রসিকেন্দ্র চূড়ামণির দাস্য, সখ্য, বাৎসল্য মধুর। এবং মধুরেণ সমাপয়ে, মধুর এই চরম সমাপন হচ্ছে রাস। সর্বলীলা শ্রেষ্ঠ লীলা কৈশোরে ভগবান রাস করে জগৎবাসীর থেকে শ্রেষ্ঠ লীলা করে জগৎ শিক্ষা দিলেন। এই জগৎ, আমরা সেই জগতে এসেছি। কোন জগতে? মায়ার জগৎ। এই মায়ার আবরণকে কাটিয়ে আমাদের কৃষ্ণ ভজনে অগ্রসর হতে হবে। কার কৃপার দ্বারা হবে? গুরু কৃপার দ্বারা। গুরু মুখপদ্ম হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশ। নরোত্তম ঠাকুরের কথা। চক্ষু আছে, সেই চোখে কিন্তু প্রেম নেই। চশমা পড়েছি, দেখতে হয়। বয়স হচ্ছে তো, এবং আগে চশমা ছিল না 2 বছর আগে, এখন চশমা লাগাতে হয়। কারণ 50-এ পড়ে গেলাম, দেখে অনেকে বোঝে না। চোখের 50 বছর হয়েছে, চোখে এখন চশমা লাগাতেই হবে। দেখতে গেলে আগে চোখটা ছিল, এখন চশমার আরেকটা লাগাতে হয়। আর এই চোখটা এখনো আছে, চোখে তো প্রেম নাই। প্রেমবিহীন চোখে তো ভগবত দর্শন হবে না। ভক্তি রেবৈনং নয়তি, ভক্তি রেবৈনং দর্শয়তি, ভক্তি রেব ভূয়সী। ভক্তি বশ পুরুষ। আমি কেমন পুরুষ? ভক্তিতে বশীকৃত পুরুষ। ভক্তি কোথায়?
রাস শুনবো, ভক্তিটা কোথায়? ভক্তিটা কোনো জায়গায় থাকে না, ভক্তি কারো বাড়িতে থাকে না, ভক্তি দোকানের সম্পত্তি নয়। ওই যে কথায় কথায় এখানে বাইরের লোক শুনবে ভক্তি থাকলেই হইল। আরে ভক্তি কারে কয়? ভক্তির মা বাবা আছে তো? ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি থাকলেই হইল। খুব সুন্দর কয়, ভক্তি থাকলেই হইল। কি ভক্তি? কোন ভক্তি? তোমার ভক্তিটা আছে প্রমাণ কি? তুমি নিজেই না কিছু না, আমার তো ভক্তি আছে। ভক্তিটা কেমন? মাথায় দেয় না গায়ে মাকে? ভক্তি তখনই হবে। ভক্তি তার কেমন স্বরূপটা? ভক্তি শব্দের অর্থটা কি দিয়েছেন রূপ গোস্বামী? ভক্তি শব্দের অর্থটা দিয়েছেন রূপ গোস্বামী, আপনি দেননি, আমি দেয়নি। ভজ ইতস্য বৈ ধাতু সেবায়াং পরিকীর্তিত। ভগবানের সেবাটাই ভক্তি। কেমন ভক্তি সেবা? অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মোদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। অন্য অভিলাষ সেখানে থাকবে না, কোন যাবতীয় চাওয়া পাওয়া থাকবে না। বললো তাইলে আর ভক্তি হলো কি? আমি ভজন করব, টাকা খরচা করব, মন্দির করব, বাড়ি গাড়ি করব, সেবায়িত রাখবো, ভগবানের জন্য চাইবো না মানে? এই দাও, ওই দাও, সেই দাও। কপিল দেবহূতি সংবাদে ভগবান মা দেবহূতিকে দিয়ে বলিয়ে দিয়েছেন যে ভগবত ভক্ত কখনো আমার কাছে কিছু চায় না। কিছু মানে মুক্তিও চায় না। মুক্তি কাকে বলে? অনেক মানুষই আছেন উল্টো পাল্টা বলেন, শুনতে খারাপ লাগে, মুক্তি চায়। কি মুক্তি চান? কার মুক্তি? কার মুক্তি চান? আপনার মুক্তি না দেহের মুক্তি? কোনটা? রোগের মুক্তি না শোকের মুক্তি? এই একটা রোগ না যেতে যেতে আরেকটা রোগ, একজন মারা যা যেতে যেতে শ্রাদ্ধ হতে না হতে আরেকজনের শ্রাদ্ধ, আত্মীয় স্বজন, এর নাম মুক্তি। এগুলি শুনতে তো সংসার করছেন কেন? বাড়িঘর করলেন কেন? কিসের আকর্ষণে? ওরা হবেই। পুত্র পরিজন বিষয় আশয় এগুলো কোনটাই ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। তাহলে মুক্তি কিসের চাইছেন? বললো ভগবানের কাছে যাব সেই মুক্তি না নিজের মুক্তি? ভক্ত কোনো মুক্তি চায় না। ভগবানের কাছে বসতে চাইলো, ভগবান যদি বলে আমি তোমাকে দিচ্ছি আমার সামনে বসার অধিকার, না। ভগবত ভক্ত কি চায়? শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য সাযুজ্য পঞ্চবিদা মুক্তি দীয়মানং ন গৃহ্ণতি বিনা মৎ সেবনং যে জনা। আমার ভক্ত চায় জনমে জনমে সেবক হয়ে দাসানুদাস হয়ে তোমার সেবা করব। বুঝতে পারলেন কথা ছোট করে? শুধু এই জন্মে না, আবার যেন জন্ম পাই, আবার যেন তোমার সেবক হতে পারি, আবার যেন এই বঙ্কু বিহারিতে এসে এভাবেই উচ্চস্বরে হরিনাম করতে পারি, নৃত্য করতে পারি, কীর্তন করতে পারি, মহাপ্রসাদ পেতে পারি, ভক্ত সঙ্গে আনন্দ করতে পারি। বলো ভক্ত কি তাহলে মূর্খ? অনাবিল আনন্দ যদি একবার ভক্ত পেয়ে যায়, সে ভক্ত কখনো বলে না আমি সেবা ছেড়ে কিছু চাইব, আমি তোমার জন্মে জন্মে সেবক হব। এই জন্মে নয়, বারবার বহু বহু জন্ম চলে যাবে, তবু তোমার সেবক ছাড়া আমি কিছু হব না। আমি যদি বলোই আবার পশু জন্ম পাবো, তবু আচ্ছা প্রভু, পশু জন্মেও তোমার সেবক হব। কত কথা বলবো। প্রহ্লাদ বলেছেন আমি তোমার সেবক হতে চাই, আমি তোমার সেবক হতে চাই। ভগবান সামনে দাঁড়িয়ে বলছে প্রহ্লাদ কিছু চাও? আমি তোমার সামনে আজকে দাঁড়িয়ে প্রহ্লাদজি বলছেন প্রভু আমি তোমার কাছে, আমাকে পরীক্ষা করে প্রলোভন দিয়ে ঠকাবে না। আমি চাই জনি সহস্রেষু যেষু যেষু বজাম্যহম। প্রভু শত শত জন্ম চলে যাবে, শত শত জনি পার হবে, আমি আবার অসুর কুলে জন্ম নিতে পারি, আবার পশু কুলে জন্ম হতে পারে, পক্ষী জন্ম হতে পারে, কীট জন্ম হতে পারে, বৃক্ষ জন্ম হতে পারে। আমি যেন তোমার সেবক আবার হতে পারি, আবারও যদি অসুর কুলে জন্ম হয় আমি প্রাণ ভরে যেন হরিবল বলতে পারি।
অসুর কুলের দৈত্য কুলের প্রহ্লাদ বললেন, গন্ধর্বরাজ চিত্তকেতু যিনি অসুর গন্ধর্ব কুলে জন্মগ্রহণ করে তিনি বৃত্রাসুর হয়েছিলেন, সেই বৃত্রাসুরও বলেছেন আমি তোমার সেবক হব। বহু বহু জন্ম চলে যায়, এই সেবক না হতে পারলে আসা যাওয়া বারবার, আসা যাওয়া বারবার। এই সেবক তত্ত্বটাই আমাদের অভিমান। রাস থেকে ভগবান সে কথাই বলতে চাইলেন, এই জগতের সাথে আমার সম্বন্ধ নিত্য, তোমরা আমার সম্বন্ধ নিয়ে এসছো, আমার সাথে সেবা বুদ্ধি তোমাদের সেবক তত্ত্ব। গোপীরা যেমন সব দেহ কেহ সব ছেড়ে তারা গিয়েছিলেন রাসে আমার সঙ্গে মিলিত হতে, এই সংসার করবে, কিন্তু আমাকে ভুলে নয়। তাই তো মহাপ্রভু রঘুনাথকে বলেছে, অন্তরে কৃষ্ণ নিষ্ঠা বাহিরে লোকাচার। রাধে রাধে। পাঠ ভালো লাগছে তো আপনাদের? গৌর হরি। আমি খুব পরিশ্রান্ত, নিয়ম সেবা গেল, তারপর আমার মারও শরীর খারাপ, তার মধ্যে আমারও বাড়িতে একটা প্রতি বছর উৎসব হয়, এখানের থেকে অনেকে যান, এবার তো প্রতিকূল পরিবেশ। তাই যাই হোক, রায় রামান মহাপ্রভু বলছেন রঘুনাথকে, রঘুনাথ বাহিরে লোকাচার, তুমি বারবার আমার সাথে মিলন করতে চাইছো, ছুটে আসছো পালিয়ে, কিন্তু যতক্ষণ লৌকিক জগতে ভালোবাসা থাকবে, সবাইকে সম্মান দিবে, পানি মাত্রে উদ্বেগ না দেবে না, পিতা মাত্রাকে ভালোবাসবে, স্ত্রী পুত্র পরিজন সবাইকে ভালোবাসবে, কিন্তু কখনো অন্তরে কৃষ্ণ নিষ্ঠা যেন চলে না যায়। আমরা স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসি, কিন্তু কৃষ্ণ নিষ্ঠাটা চলে যেতে চায়, আর ওরা কৃষ্ণ নিষ্ঠাটা রেখে বাইরের জগতের লোকের সাথে লৌকিকতা বজায় রাখে। আমরাও সেই পথের অনুগামী যেন হতে পারি। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝারে। যতক্ষণ এই সাধু মুখে হরিকথা, গুরু মুখে হরিকথা শুনবেন, শাস্ত্র কথা শুনবেন, বৈষ্ণবদের সঙ্গ করবেন এবং বৈষ্ণব সাধু শাস্ত্র সঙ্গে সম্বন্ধটা ঠিক থাকবে, দেখবেন হৃদয়ের প্রেমটা সুপ্ত, ওটা সুপ্ত থাকে, তাকে জাগিয়ে উঠবে, জেগে উঠবে। জেগে উঠাতে হয় আপনাকেই, কেউ জাগিয়ে দেবে না আপনাকে, তাই সাধু সঙ্গ করতে হবে। হরিকথা শ্রবণ কীর্তন নববিধা ভক্তি অঙ্গের যাজন এবং সর্বোপরি গুরু পদাশ্রয়ী। এখন প্রশ্ন হলো যে গুরু পদাশ্রয়ী না হলে চলবে না। ভগবান খুব চতুর, তিনি বড় চালাক, তিনি বড় চতুর শিরোমণি। তিনি প্রথমেই বললেন আমার থেকে আমার ভক্তের পূজা বড়। এবং কোন ভক্ত? যিনি আমাকে জেনেছেন, আমাকে ভালোবেসেছেন, যিনি আমার সঙ্গে সমস্ত সম্বন্ধটাই বড় মনে করেন, যিনি ব্রহ্মজ্ঞান শব্দ ব্রহ্মে পরব্রহ্মে যার নিগুড় তত্ত্ব, নিগুড় জ্ঞান, তিনি হচ্ছেন গুরুদেব। তিনি কেমন? আচার্য মাং বিজানিয়াত নব্য মান্যতে কহিছে, কখনো কাকে অবজ্ঞা করবে না গুরুকে। শুধু তাই নয়, শব্দ ব্রহ্মে পরব্রহ্মে যার নিগুড় জ্ঞান। শব্দ ব্রহ্ম মানে বেদাদি শাস্ত্রে যার জ্ঞান। আপনার যে নিরসন, প্রশ্নের সন্দেহ নিরসন কে করবে? পাড়া প্রতিবেশী। যেটা আজকাল ফেসবুক থেকে মানুষ সন্দেহ নিরসন করতে চাইছেন। কেউ বললেন, নিয়ম সেবায় শুনলাম অনেকের প্রশ্ন, কেউ বললেন নিয়ম সেবা নিরামিষ শুধু না, সিদ্ধ খেতে হয়। অনেকে শুনেছেন তো সিদ্ধ খেতে হয়? কয়জন সিদ্ধ খেয়েছেন? শুনে একটু যা বলে নেওয়া ভালো এই কথাগুলো। কয়জন সিদ্ধ খেয়েছেন? সিদ্ধ পুরুষ হবে? কোথায় লেখা আছে? কোন মহাপাপ কোন শাস্ত্রে লেখা আছে সিদ্ধ খেতে হবে? একটু এনে বইটা দেখায়েন তো আমায়। কোথায় লেখা আছে সিদ্ধ খেতে হবে? ভালো কথা, সিদ্ধ খাওয়া ভালো, সুন্দর কথা। এখন ফেসবুক পেয়ে যার যা মনে আসে পোস্ট করতে থাকে। শুধু তাই নয়, যারা নিজেরা জানে না স্বাস্থ্য, তারা আবার স্বাস্থ্য কথা বলে বসে। তুলসী গাছ বাড়িতে লাগাবেন না, এও পোস্ট করছে। বাড়িতে অনাচার ঢুকবে। আবার এও পোস্ট করছে নারীরা বলে তুলসী গাছ স্পর্শ করে না। এরকম বিবৃতিমূলক কথাবার্তা নিয়ে মানুষ আরো বিভ্রান্তিতে পড়ছে। এটা বড় জায়গা প্ল্যাটফর্ম বলেই বলছে। তারা স্বাস্থ্য জানে, যিনি বলছেন তিনি স্বাস্থ্য জানেন কি?
আরেকটি খবর কালকে পেলাম, সুন্দর খবর। হরে কৃষ্ণ। এই ভাগবত ছুঁয়ে বলছি, কালকে তো অভিষেক হয়েছে, রাসের অভিষেক হয়েছে তো, আমার ওখানেও লক্ষ্মী জনার্দন অঙ্গনে হয়েছে মহা অভিষেক। তো যেই বাড়ি থেকে গরুর দুধ দেয়, গোময় গোরচনা দেয়, সে বলল আমার তো পূর্ণিমা, আজকে গোময় গোরচনা দিব না। এই ভাগবত ছুঁয়ে তুলসী ছুঁয়ে বলছে, সত্যি কথা। তা আমি একজন বিশিষ্ট পণ্ডিতকে বললাম, স্মৃতিশাস্ত্রের পণ্ডিত, এই আজে বাজে লেখাপড়ার পণ্ডিত না, টোলে পড়া, টোলের পণ্ডিত, উনি চেনেন, তার নাম সমর চক্রবর্তী। তাকে ফোন করলাম, দাদা এটা তো আমার কাছে খটকা লাগছে। বলে যে বলেছে সেই নিজে জানে না। বলে এটা আবার কবে চালু হলো যে পূর্ণিমাতে গরুর দুধ গোময় গোচনা দেওয়া যাবে না? বলে এখন অনেক কিছুই চালু হবে, এরকম আপনারাও শুনবেন। কোন দিন কেউ বলবে কৃষ্ণ ভজন করে লাভ নেই, প্রতিকূল অনুকূলের ভজন করুন, বাড়ি গাড়ি হবে। বলে দিলাম সবটাই, বাড়ি গাড়ি হবে, ওইসব ভজন করে লাভ নেই। নিজেও মরবেন, অপরকেও মারবেন। স্বাস্থ্য জানেন না, স্বাস্থ্য বোঝেন না, স্বাস্থ্যে জ্ঞান নেই, স্বাস্থ্য শিক্ষা নেই, গুরু বৈষ্ণবের সঙ্গ নেই, কিছু জানেন না, নিজে জানেন না ভালো, অপরের কথায় নাচবেন না। গুরু বৈষ্ণবের ছাড়া সেখানেও প্রশ্ন আছে যে কি কথা, শব্দ ব্রহ্মে পরব্রহ্মে, লেখাটা দেখিয়ে দিতে পারবেন গ্রন্থে। নিজে নিজে বই তৈরি করে ভগবান হওয়া যায় না। রাস ভগবান কৃষ্ণ করেছেন, আর কেউ করতে পারেন না। এখন যারা বলছে আমরা ভগবান, আমরাই ব্রহ্ম, আমরাই সব, তারা কোন লীলা করেছেন প্রশ্ন করে নিয়ে বাজিয়ে দেখবেন। বাজিয়ে দেখার দায়িত্ব আপনার। হরে কৃষ্ণ। আপনি যদি বাজিয়ে না নিয়ে যান ঠকে যাবেন কিন্তু সব জায়গায়। শাস্ত্র না জানা ভালো, না বোঝা ভালো, কিন্তু যিনি জানেন না তার কথায় নাচবেন না। তিনি জানেন তো, তিনি বোঝেন তো, তিনি জ্ঞান আছে তো শব্দ ব্রহ্মে পরব্রহ্মে। তাকে যদি বলা হয় মৃত্যুর পরে দেহ কি হয়, সে বলবে মৃত্যুর পরে দেহের কোনো দামই নাই। পরিষ্কার শাস্ত্রে বলা আছে যে দেহের দেহের আত্মার বিনাশ হয় না, আত্মা এক দেহ থেকে আরেক দেহে রূপান্তর হয়। তাহলে আমি প্রসঙ্গক্রমে টেনে ছোট করে আনি। তাহলে রাস শব্দটার হচ্ছে রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরে, পরিসমাপ্তি হয় মধুরেন সমাপয়েত। সেই মধু হচ্ছে বৃন্দাবনে, সেখানেই রাস হয়েছে। ঋগ্বেদের মন্ত্র গোড়ায় ফিরে গেলাম। মধুপাতারিতয়াতে মধুস্করন্তি মার্দিন সন্ত সদি, ওং পৃথিবীর সমস্ত ধূলিকণা মধুময়, বৃন্দাবনের রজক মধুময়, বৃন্দাবনের গুল্মলতা মধুময়, বৃন্দাবনের পাখি পশু সব মধুময়, আকাশ বাতাস মধুময়। সেই মধুময় বৃন্দাবনের রাস আমাদের রসিকেন্দ্র চূড়ামণি কৃষ্ণ বংশী বাজিয়ে সবাইকে আহ্বান, শুধু আমাদেরও এখনো আহ্বান করে চলছে। যার কান পাকা সেই বাঁশি শুনতে পায়। কোনো ভাগ্যবানে সেই মধুর লীলা দর্শন করিবারে পায়। তাই চোখে প্রেম, সেই প্রেমটা রাস্তাঘাটের থেকে তৈরি হয় না। সেই প্রেম কেউ বাড়ির টাকা পয়সা দিয়ে আপনাকে দিতে পারবে না। কারো বাড়িতে বড় গাড়ি আছে, অনেক টাকার মালিক, কিন্তু প্রেম নাই। আর প্রেম বিনা নেহি নন্দলালা, বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। তো প্রেম কোথায়? ভেতরে, তাকে জাগাতে হবে। প্রেম কোনো বাড়িতে থাকে না, প্রেম হৃদয়ে। তাই তার আরেক নাম মধুসূদন। ভক্তের হৃদপদ্মের মধু আস্বাদন করেন, তাই আরেক নাম মধু। এবং কৈটব দস্যুদের নিধন করেছিলেন, তাই তার নাম মধুসূদন। কেশব, 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 জগতে কেশব, ওই যে গোবিন্দ আমার। প্রশ্ন তার কথার মধ্যে, গোপাল, গোপাল। গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়, গো মানে গাবি, তাই তার নাম গোবিন্দ। ইন্দ্রের দর্প হয়েছিল, তিনি দর্পহারী, সমস্ত দর্পকে চূর্ণ করেছিলেন। মদনেরও দর্পণ, মদন কামদেব, মদনেরও দর্প হয়েছিল। সবাইকে টলাতে পেরেছি প্রভু, তোমাকে যদি না টলাতে পারি আমার কামের ধবজা উঠবে না। মদন মোহিত হয়েছিলেন, তাই তার নাম মদন মোহন। এই জগতে সবাইকে মোহন করাতে পারেন, রমণ করাতে পারেন, খেলাতে পারেন, নাচাতে পারেন, উঠাতে পারেন। তিনি চরণ সমর্পণ করলেন, সবার সব দুঃখ চলে যাবে। তিনি হচ্ছেন সেই মদন মোহন, যিনি হরকোপানলে
মদন ভস্মীভূত হয়েছিল। আবার সেই মদন হরকোপানলে ভস্মীভূত, আবার মোহিনী রূপ। ভগবানের 24 প্রকার রূপ আছে না, শুনেছেন? মোহিনী রূপের ছটায় আবার মহাদেব সেই স্ত্রী, বিষ্ণু নারায়ণ কৃষ্ণই আবার স্ত্রী সাজতে পারে, অন্য দেবতারা কেউ সাজতে পারে না। যেমন অনেকেই বলে যেই কালী সেই কৃষ্ণ, কালী কখনো কৃষ্ণ হতে পারে না। বারবার ভুল থিওরি আপনারা বলে চলেন। কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ ছানা, দুধ থেকে ছানা হয়, দুধ থেকে মাখন হয়, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে কি হয়, ঘি হলো, মাখন হলো, ছানা হলো, দই হলো। দই থেকে কনভার্ট করে দুধ আনতে পারবেন না, মাখন থেকে আনতে পারবেন না দুধ সব হতে পারে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই রাস করতে পারে, কৃষ্ণই সব দেবতা হতে পারে, কৃষ্ণই কালী হতে পারে, কৃষ্ণই সব ইন্দ্রের দর্প, বরুণের দর্প, ব্রহ্মার দর্প, হরি দর্প চূর্ণ করেছিলেন। তাই ব্রজগোপীদের আগামী দিন আস্বাদন করব। সেই শনিবার ব্রজগোপীদের অহংকার হলো কি, আমার কৃষ্ণ, আহা আমার কৃষ্ণ। গোবিন্দ রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। যেদিন আমাদের মধ্যে অহংকার আসবে, কে তুমি বাবা, এই যে মা এইখানে বসতে ফোন করে চলছে, আশ্চর্য ব্যাপার। তাজ্জব সব লোক এখানে। আমার মুখটা কাটা তো অনেকে খারাপ পায়। উনি নিজে অপরাধী হচ্ছেন এই জন্য। গোবিন্দের সামনে কেউ ফোন করে, দেখো কত বড় পণ্ডিত, হিয়াল পণ্ডিত। বলার লোক নেই, বলবার লোক নেই বলে আজকে আমাদের এই অবস্থা। আমার দাদু বাবুকে দেখেছেন? ওই বিজয় গোস্বামী দেখেছে। আসাম ত্রিপুরার লোক এখনো প্রণাম করে, নবদ্বীপের গোসাই ডাকবার এখনো প্রণাম করে। নবকুমার গোস্বামী, তিনি ভারত বিখ্যাত পাঠক। শ্রীরাম নবদ্বীপের প্রাণগোপাল গোস্বামী, যার উপরে পাঠক হয় নাই। গোবিন্দ বাড়ির কোনায় মদন মোহন, সেই বাড়ির বড় জামাই। বলার লোক নেই, কওয়ার লোক নেই। তাই মহাপ্রভু যে রাস করেছেন, সেখানে মহাপ্রভু কি করলেন? গম্ভীরায় শয়নে স্বপনে গমনে চলনে বলনে আহারে বিহারে সেই কৃষ্ণ ভয়ী চিন্তা। সুখেও কৃষ্ণ, দুঃখেও কৃষ্ণ, বাইরেও কৃষ্ণ, অন্তরেও কৃষ্ণ, কৃষ্ণময়ী ভাব। শ্রীমতী রাধারানী, তিনি কৃষ্ণ তনু দিয়ে গড়া। রাধারানীকে আবার মেয়ে লোক ভাববেন না কেউ, খুব ভয়ঙ্কর কলি। অনেকে আবার রাধারানীর চরণে তুলসী দেয় না। কে কে দেন না রাধারানীর চরণে তুলসী? দেখি তো, হাত তোলেন না। রাধারানী পরাশক্তি, রাধারানী কোনো মহিলা নয়, কৃষ্ণময় তনু, আনন্দদায়িকা শক্তি। লাহাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, মহাভাবের স্বরূপিনী রাধা ঠাকুরানী। বোঝা গেল? আর কিছু বলতে হবে? মহাভাব যার মধ্যে বিরাজিত পূর্ণভাবে। কৃষ্ণ বশীকরণ যিনি করতে পারেন, কৃষ্ণকে যিনি বশীকরণ করেন, তিনি শ্রীমতী রায়। আর জগতে কারো কাছে নাই সে সম্পত্তি। অনেকে বলে রাধারানীর চরণে তুলসী দিতে নাই, আমার কাছে ধৈর্য আনবেন। আমার বাড়ির জানেন, ঠিকানা জানেন? কোথায় কোন পুরাণে লেখা আছে রাধারানী? এই নিয়ে মামলা হয়েছিল বৃন্দাবনে, নাম টাম বলবো না, হেরে গেছে। যারা তুলসী দিতে পারে না বলেছিলেন। রাধারানী হচ্ছে পরম শক্তি, কৃষ্ণ বশীকরণ শক্তি যার মধ্যে বিরাজমান, তিনি শ্রীমতী রাধারানী। আনন্দদায়িকা শক্তি, কৃষ্ণময় তনু, কৃষ্ণের দেহ দিয়ে যার মন প্রাণ গড়া, কৃষ্ণ বশীকরণ যার কাছে পরিপূর্ণভাবে বিরাজমান, তিনি শ্রীমতী রাধারানী। আনন্দদায়িকা শক্তি। রাধা ধাবিত হন, তাই তিনি হচ্ছে রাসেশ্বরী। রাসেশ্বরী, রাসেশ্বর মানে কি? রাসের যিনি ঈশ্বর। পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, গোবিন্দে ভগবানের স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নাই, তো বিচারে রাসেশ্বরী, রাসের যিনি অধিষ্ঠাত্রী দেবী, রাসকে যিনি চালনা করলেন, সমস্ত গোপীদের যিনি আরাধিকা। হরে কৃষ্ণ। আমার ব্যাকরণগত একটু, আমি বাংলার ছাত্র তো, ওই জন্য ব্যাকরণটা ভালো বুঝি। যিনি সমস্ত জগতের সকলের যিনি আরাধিকা, তিনি রাধা রানী, সর্বজগতের পূজিতা, সর্ববরীয়সী, সর্বজগতের সর্বশ্রেষ্ঠ তনু, কৃষ্ণ বশীকরণ যার মধ্যে বিরাজমান, তিনি রাধা রানী। যারা রাধার চরণে তুলসী দেন না, তাহলে মনে রাখবেন তারা মহাপ্রভুকেও ভজন করেন না। মহাপ্রভু গৌর, রাধা কৃষ্ণের মিলিত কি তনু।
রাধা প্রেম আস্বাদনের জন্যই আমার গৌর সুন্দর কলিতে এসছেন। গৌর মানে কোনো মানুষ নয়, গৌর সুন্দর মানে কোনো ভগবান ছাড়া ভাবলে যে ভুল করবেন। আমি আসলেই বিজয়দাকে গান করতে বলি, এই গানটা অবতার ও সার, গোড়া অবতার। যত যত অবতার এসছে বিশ্বে, যত যত অবতার আসবেন, গৌরের উপরে অবতার কেউ হয়নি। অবতার সার, গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পশিলি কীট, ইক্ষুদণ্ড বলিয়া কাষ্ট চুষিলি, কেমনে লাগিবে মিঠ। আমরা কোথায় যাই মিষ্টি খুঁজতে? যেখানে মিষ্টি নাই সেখানে মিষ্টি খুঁজতে যাই, যেখানে সুখ নাই সেখানে সুখ খুঁজতে যাই, যেখানে আনন্দ নাই সেখানে আনন্দ খুঁজতে যাই, যেখানে ভালো নাই সেখানে ভালোবাসা খুঁজতে যাই। তাই তো আমরা দুঃখ পাই, যার সঙ্গে সম্বন্ধ নাই। আর আজে বাজে লোকের সম্বন্ধ করে কি হয়? ওরা দুঃখই দেয়, আনন্দ দেয় না। তাই হার বলিয়া গলায় পড়িলি, পাইলি সমন কিঙ্কর সব, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ। সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়ালি, খাইলি লোচন মাথা। মহাজন পদ এগুলো খোয়ালাম, আবার পরকালের জন্য কিছু নিয়ে গেলাম না। হরিবল। ব্যাংকে কোটি কোটি টাকা, পারমার্থিক ব্যাংকে জিরো। কি বুঝলেন? বোঝেন আমার কথা? বোঝেন তো? ব্যাংকে অনেক বই আছে, অ্যাকাউন্টের উপর অ্যাকাউন্ট। ব্যাংকে গেলে টাকা বাড়ির থেকে আবার ট্যাক্সও দিতে হয়। পারমার্থিক ব্যাংকে 1 টাকাও নাই। সাধু সেবা করি না, ওই কইরা কি হইব? পয়সা খরচা করুম বৈষ্ণব খাওয়াইয়া, গুরুদেবকে দিয়া লাভ হইব? মরণ হইছে আমার। গোবিন্দ সেবার একটু কিছু আনি না, শুধু আমার 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 জপ করি। কেউ আমার নয়, কেউ আসেও নাই যাবেও না, কেউ আসেও নাই যাবেও না। সংসারে যেতে হবে একা। আর যেদিন যাব সেদিন চিন্তা করব তার কয়েক মিনিট আগে বা কয়েক ঘন্টা আগে কি করলাম, অনুশোচনা। তখন হয়তো হরিনাম মুখে আসবে না, তবু ভয়ে করবো, এই কি ব্যথা, বেডসোল হয়ে গেল, এই দেহেরই অবস্থা। আর ভক্ত কি করে? শুয়ে শুয়ে বলে, আমার আবার যেন তোমার এই নামটা করতে পারি মাথা হাতে নিয়ে। ভক্ত কাঁদে না, ভয় পায় না। নমে ভক্তা প্রণশ্যতি। কৃষ্ণ ভক্ত তাই বন্দিত নিন্দিত নয়। কন্তেহ প্রতি জানহি নমে ভক্তা প্রণশ্যতি। আমি আর আমার পাঠকে দীক্ষায়িত করলাম না, গোড়াতে নিয়ে গেলাম। রাস বুঝলেন? জগতের সমস্ত রস যার থেকে সৃষ্ট, সেই ভগবান সকলকে আকর্ষণ করছেন। আমাদেরকে তার সাথে মিলন হতে হবে। এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নামই রাস। তিনি আমাদের ভেতরে বসে আছেন। আমরা তার নাম করছি কি, তার কথা বলছি কি, তার সাধু সঙ্গ করছি কি, তার বিগ্রহ সেবা করছি কি? 64 প্রকার ভক্তির 5 অঙ্গ, কেহ সাধে 1 অঙ্গ, কেহ সাধে বহু অঙ্গ। নিষ্ঠা জন্মিলে উপজয়ে প্রেমের তরঙ্গ, কবিরাজ গোস্বামীর কলম। ওটা শুনলে এখনই অনেকে আবার দাঁতটা কামড় দেবে, বাইরে গিয়ে গালি দেবে। নিষ্ঠা বিধিমার্গের ভজন। নিষ্ঠা না থাকলে ভজন হবে না। বাম হাতে জল খায়, বাম হাত এটো মানি না। হরিবল। অনেকেই মানে না, 90%। আমি এটো গ্লাসটা পরিষ্কার,
মুখটা তো এটো, মুখটা আবার এটো ছাড়া হয় নাকি? বেশি জানতে জানতে জানোয়ার হয়ে গেছি, তার আজকে এই ফল, বুঝলেন তো? অতিরিক্ত জানতে জানতে জানোয়ার হওয়ার জন্য আজকে আমাদের এই অবস্থা। আবার তর্ক করে, গোসাই বাম হাতটা এটো হয় নাকি? মুখটা তো এটো, মুখ এটো না, বাম হাতটা তো মুখ লাগাই খাইনি, মুখটা তো এটো, বাম হাতটা তো গ্লাসটা দেখেন না, এটো হাত তো ডান হাতে খেলাম। আরে রাম পাঠা, মুখটা তো এটোই, ওই হাত সারা বাড়ি করছে। আবার বললে বলবে নিষ্ঠা মিষ্ঠা, আবার কি? স্বাস্থ্য পরিষ্কার বললেন, নিষ্ঠা জন্মিলে উপজয়ে প্রেমের তরঙ্গ, প্রেম আসবে তখনই, ওই নিষ্ঠার সম্বন্ধ নিয়ে এগোতে হবে। এই জন্যই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। এই জন্যই শাস্ত্রকার বলেছেন, সদ্গুরু অসৎগুরু নয়, যে গুরুর সঙ্গে শাস্ত্রের মিল নাই সে গুরু কখনো সদ্গুরু নয়। সে গুরু গুরু হতে পারেন, সদাচার বর্জিত গুরুদেব কখনো গুরু নন। আমার কথা বুঝলেন? রাসটাও তদ্রূপ, রাসের মধ্যে কোনো মায়ার জগতের কারো কচকচানি ছিল না। এ জগতে রাস তিনি করেন রসিকেন্দ্র চূড়ামণি, রসের সমাহার রাস। আগামী শনিবার আমার এই আসরে আবার মিলিত হব পরবর্তী পর্যায়ে। গোবিন্দের সঙ্গে তারা কি করলেন, যমুনা পুলিনে গিয়ে বন থেকে বনান্তরে তারা ছুটলেন, গোবিন্দ অন্তর্ধান করলেন রাস থেকে। তখন তাদের বিলাপ শুরু হলো, তার নাম হলো গোপীগীত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কলমশাপ্রহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাদতং ভুবি গিন্নন্তিতে ভুরিদা জনা। গোপীগণের সেই বিলাপ, গোপীগণের সেই কাতরোক্তি, গোপীগণের সেই কীর্তন নাম হলো গোপীগীত। সেই গোপীগণ বললেন, তোমার কথা জগতের সবচেয়ে শ্রেষ্ঠ কথা, অমৃত কথা, অমৃতের শ্রেষ্ঠ অমৃত, জগতের সমস্ত অমৃতকে একসাথে করলে তোমার কথা অমৃত কথা। সেই অমৃত কথা গোবিন্দের কথা। তব কথা মৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কলমশাপ্রহম শ্রবণ মঙ্গলং। মঙ্গল কিসে হবে? শ্রবণ করলে পর, শ্রবণ মঙ্গলং শ্রীমদাদতং ভুবি গির্ণন্তিতে ভুরিদা জনা। তবেই তোমার পুণ্য হবে, অমঙ্গল নাশ হবে, সংসার সুখের হবে, আনন্দের বাতাবরণ হবে, মধু মধুময় প্রেম মধুতে ঘর বাড়ি সব সুখের হবে। সেই কথা আমাদের শুনতে হবে। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে। আজ এখানেই গোবিন্দের বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল রমন, হরি হরি বল বল হরি। রাধা গোপীনাথ জি প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, লক্ষ্মী জনার্দন জি প্রেমানন্দে। হরি হরি বল রমন, হরি হরি বল বল হরি বল। আগামী শনিবার আমরা এই আসরে আবার মিলিত হব। এবার এই পেন্ডামিকের জন্য সকল কাজেই মানুষের বাধা, সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচি সব জায়গায়। যিনি আমাকে প্রতি বছর এখানে আনেন, আমাদের অতি প্রিয়, ওর দুই দাদাই এসছে, দুই ভাই গয়া এবং ধর্মাদা। এরা আমার বাবার সাথে আসামেও গেছে, বিভিন্ন জায়গায় ওদের ছোট থেকেই আছে সেবার কাজে। ওদের মঙ্গল হোক, আসন্ন ভক্ত মণ্ডলী সকলের মঙ্গল হোক। আর আমার দিকে একটু কৃপা দৃষ্টি রাখবেন আপনারা, যাতে আমি আপনাদের আনন্দ দিতে পারি। এই দেহ তো ক্ষণস্থায়ী দেহ, কোনো বিশ্বাসে বিশ্বাস নাই। শরীরের মম অবিদ্যা জাল, তাই জড় ইন্দ্রিয় কাল, জড় ইন্দ্রিয়ে তা বশীকরণ হয়ে আছে। তাই আপনাদের যেন এভাবে আনন্দ দিতে পারি, কৃষ্ণ ভক্তি যেন আমার হয়। আমার কিছু নাই, সবটাই ছলনা, মিথ্যা প্রবঞ্চনায় ভরা এই দেহ। তাই আপনাদের যদি একটু কৃপা কটাক্ষে থাকে তবে আমার একটু গতি হতে পারে। বৈষ্ণবের কৃপা ভিন্ন তো কিছু হবে না। জয় হোক, জয় নিতাই, জয় হোক।